এর আগের দিন আমি ইয়ের সম্বন্ধে লাস্ট বলছিলাম, যেটা হচ্ছে মিডিয়ান কাকে বলে। কন্টিনিউয়াস কেস, ডিসক্রিট কেসে কখন কখন মিডিয়ান কিভাবে ডিফাইন করা হয়, টোটালটাই আমি ডিফাইন করেছিলাম উইথ এক্সাম্পল। আমি বলেছিলাম মিডিয়ানটা, ঠিক আছে। অ্যাকচুয়ালি এমন কোনো পয়েন্ট যদি সরাসরি পাওয়া যায় সাজ দ্যাট এফ মিউ ইকুয়াল টু হাফ, দেন সেটাই মিডিয়ান হয়ে যায়। কিন্তু সর্বদা সেটা না পাওয়া যেতেও পারে। সেই ডিসক্রিট কেসের ক্ষেত্রে সেই ঘটনাটার আমি এক্সাম্পলও দিয়েছিলাম একটা প্রবাবিলিটি নিয়ে। আজকে যেটা করছি সেটা হচ্ছে এই থিওরেমটা মিডিয়ানের। এটা লিখতে থাকবে, আমি করার সঙ্গে সঙ্গে সুবিধা হবে। তাহলে কিছু তো স্টেপ জাম্প আছে এখানে। এটা কি বলেছে থিওরেমের স্টেটমেন্টটা বলেছে যে ফার্স্ট অ্যাবসলিউট মোমেন্ট অ্যাবাউট এনি পয়েন্ট ইজ মিনিমাম হোয়েন টেকেন অ্যাবাউট দ্য মিডিয়ান। 138 পেজের ঠিক প্রুফের আগের সেন্টেন্সটা দেখ, প্রুফ যেখানে লেখা আছে তার আগের সেন্টেন্সটা দেখ, অ্যান ইম্পর্টেন্ট প্রপার্টি অফ দ্য মিডিয়ান, ওটা বলে ওইটাও দেখার দরকার নেই, লাস্ট সেন্টেন্সে দেখ, দ্য ফার্স্ট অ্যাবসলিউট মোমেন্ট অ্যাবাউট এনি পয়েন্ট ইজ মিনিমাম হোয়েন টেকেন অ্যাবাউট দ্য মিডিয়ান। এটাই হচ্ছে স্টেটমেন্ট। এই প্রমাণটা তোকে করতে হবে। ফার্স্ট অ্যাবসলিউট মোমেন্টটা মিনিমাম হবে যখন মিডিয়ানের সাপেক্ষে এটাকে নেওয়া হবে, ঠিক আছে। তো ফার্স্ট অ্যাবসলিউট মোমেন্টটা মিনিমাম হবে। অ্যাবসলিউট মোমেন্ট মানে মড, মানে ব্যাপারটা হচ্ছে আমি থিওরেমটা মানে বোঝার চেষ্টা করি যে মিউ ইজ দ্য মিডিয়ান। তাহলে তাহলে মিডিয়ানের সাপেক্ষে অ্যাবসলিউট মোমেন্ট মানে এক্সপেকটেশন অফ মড অফ এক্স মাইনাস মিউ। দিস ইজ দ্য ফার্স্ট, মানে পাওয়ারে কিছু নেই, পাওয়ারে যদি কে থাকতো যে কে অ্যাবসলিউট মোমেন্ট, মড নিয়েছি, দিস ইজ দ্য ফার্স্ট অ্যাবসলিউট মোমেন্ট অ্যাবাউট মিডিয়ান। অ্যান্ড যদি একটা এনি আরবিট্রারি পয়েন্ট সি হয়, এক্সপেকটেশন অফ মড অফ এক্স মাইনাস সি, এটা হতো দিস ইজ দ্য ফার্স্ট অ্যাবসলিউট মোমেন্ট অ্যাবাউট এনি পয়েন্ট। এবার বলেছে কোনটা মিনিমাম হবে, বলেছে ফার্স্ট অ্যাবসলিউট মোমেন্ট অ্যাবাউট মিডিয়ান, ঠিক আছে, ইজ মিনিমাম হোয়েন টেকেন অ্যাবাউট মিডিয়ান। তার মানে এইটা মিনিমাম হবে, দ্যাট মিনস দিস লেস ইকুয়াল টু দিস হবে অলওয়েজ, হোয়াট এভার দ্য পয়েন্ট সি মে বি, মিউ এর সাপেক্ষে ফার্স্ট অ্যাবসলিউট মোমেন্ট ইজ মিনিমাম হবে। তার মানে আমাকে এইটা দেখাতে হবে, পার আরবিট্রারি পয়েন্ট সি এর জন্য এটা লেস ইকুয়াল টু মড অফ এক্স মাইনাস মিউ এর এক্সপেকটেশন লেস ইকুয়াল টু এক্সপেকটেশন অফ মড অফ এক্স মাইনাস সি, এটা তোকে দেখাতে হবে। এই প্রুফ করছি, প্রুফ করার জন্য এখানে প্রথমে কন্টিনিউয়াস কেসের জন্যই করা আছে। ধরে নিচ্ছি হচ্ছে ডিস্ট্রিবিউশনটা কন্টিনিউয়াস। হ্যাঁ, স্টেটমেন্টটা নিশ্চয়ই বুঝেছিস থিওরেমের। হ্যাঁ, থিওরেমের স্টেটমেন্টটা ধরে নেওয়া হচ্ছে ডিস্ট্রিবিউশনটা যে কন্টিনিউয়াস, মানে মানে এক্স ইজ কন্টিনিউয়াস, র্যান্ডম ভেরিয়েবলটা কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস যদি হয় তাহলে প্রথমে প্রমাণ করছি কন্টিনিউয়াস মানে কিছু না, এখানে যেটা সাম ইন্টিগ্রেশন হবে সেটা ডিসক্রিট কেসে সেটা হচ্ছে সামেশন হবে। তাহলে প্রথমে এইখান থেকে শুরু করি, তোরা লিখতে থাকবি। হ্যাঁ, এখানে অনেক স্টেপ জাম্প আছে, দেখে মনে হচ্ছে স্টেপ জাম্প নেই, কিন্তু কিছু স্টেপ জাম্প আছে ইন্টিগ্রেশনের মধ্যে। এইটা এইটা দেখাতে হবে ছোট হবে, তাহলে আমি এইটা থেকেই শুরু করি। এক্সপেকটেশন অফ, এইটা শুরু করছি, এক্সপেকটেশন অফ মড অফ এক্স মাইনাস সি, এইটা আমি শুরু করি। এইটা মানে কি বাই ডেফিনেশন এটা কি হয়ে যাবে, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি। একদম যদি আমি লিখি এক্স গিভেন, তার জন্য তার মানে এফ এক্স গিভেন, কিছু না কিছু আছে, তাহলে বাই ডেফিনেশন এক্সপেক্টেড ভ্যালু কত, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি হচ্ছে এইটা মড অফ এক্স মাইনাস সি এফ এক্স ডিএক্স, এটা হবে মাইনাস ইনফিনিটি ইনফিনিটি এক্সপেকটেশন অফ জি এক্স মানে কত, মাইনাস ইনফিনিটি ইনফিনিটি জি এক্স এফ এক্স ডিএক্স, জি এক্স এর মানে হচ্ছে এক্স মাইনাস সি। এবার যেহেতু মডুলাসটাকে ভাঙতে হবে, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি রেঞ্জ যদি মডুলাসটাকে ভাঙিস, এটা হবে মাইনাস ইনফিনিটি টু সি, মাইনাস ইনফিনিটি থেকে সি এর মধ্যে কে বড়, এই যে এক্স মাইনাস সি, মড অফ এক্স মাইনাস সি হোয়েন এক্স এর রেঞ্জ করবে মাইনাস ইনফিনিটি থেকে সি এর মধ্যে, তার মানে এক্স ইজ লেস দ্যান সি, এক্স ইজ লেস দ্যান সি মানে হচ্ছে মড অফ এক্স মাইনাস সি, দিস ইজ অ্যাকচুয়ালি হচ্ছে সি মাইনাস এক্স হবে, কারণ হচ্ছে এক্সটা সি এর থেকে ছোট, তার মানে সি মাইনাস এক্স ইজ পজিটিভ, তাই নাকি? দেয়ারফর আমি এটা পেয়ে যাব হচ্ছে সি মাইনাস এক্স হচ্ছে এফ এক্স ডিএক্স, ঠিক আছে। দেখো
প্লাস এটা সি টু ইনফিনিটিতে এটা চলে আসবে এক্স মাইনাস সি এফ এক্স ডিএক্স। মড নিশ্চয় ভাঙতে তোরা পারিস, কারণ যে সি লেস দ্যান এক্স লেস দ্যান ইনফিনিটি এই রেঞ্জে হয়ে যাবে। দেখ হচ্ছে এই এক্স গ্রেটার দ্যান সি, মানে এক্স মাইনাস সি ইজ গ্রেটার দ্যান জিরো। তাহলে এক্স মাইনাস সি গ্রেটার দ্যান জিরো হলে মড অফ এক্স মাইনাস সি মানে মড অফ এক্স মাইনাস সি থাকবে। এবার সেটাকে তোকে কি করতে হবে, ওই মিউ এর সাপেক্ষে করতে হবে। মিউ এটা আরবিট্রারি পয়েন্ট ইন বিটুইন হচ্ছে ইন বিটুইন মাইনাস ইনফিনিটি ইনফিনিটি। এবার এই মিউ এর মানটা দুই রকম হতে পারে, মিউ একবার গ্রেটার দ্যান সি হতে পারে, মিউ একবার হচ্ছে লেস দ্যান সি হতে পারে, তাই নাকি? মিউ এর মান তো আমি জানি না, মানে যাই হোক না কেন মিউ এর মান, মিউ আর সি দুটো পয়েন্ট ইন রিয়েল লাইন, therefore either mi greater than c। আমি উইদাউট এনি লস আমি ধরে নিচ্ছি মিউ এর মান হচ্ছে লেস দ্যান সি বা সি গ্রেটার দ্যান হচ্ছে মিউ। তুই উল্টোটা ধরলেও সিমিলার করা যাবে, আমি এটা ধরছি। ঠিক আছে, তো কন্টিনিউয়াস কেসে করছি। এবার মিউ এন্ড সি তো দুটো ডিফারেন্ট পয়েন্ট, therefore either সি বড় অর মিউ বড়, দুটোর মধ্যে। তাহলে আমি উইদাউট এনি লস লেট আস কনসিডার সি গ্রেটার দ্যান মিউ। সি যদি মিউ এর থেকে হয় তাহলে এবার এইখান থেকে ভাঙছি, তাহলে সি এর মান মিউ এর থেকে বড়। তাহলে ব্যাপারটা আমি যদি রেঞ্জটা ভাবি, এই দিকে আছে মাইনাস ইনফিনিটি, এই দিকে আছে প্লাস ইনফিনিটি, ঠিক আছে? এইদিকে মাইনাস ইনফিনিটি, এদিকে প্লাস ইনফিনিটি। আচ্ছা, এইখানে কোন একটা জায়গায় মিউটা কি ধরেছি, মিউটা হচ্ছে ছোট, তার মানে এইখানে কোন একটা পয়েন্টে হচ্ছে মিউ, আর এখানে কোন একটা পয়েন্টে সি। আমি আর এই ইন্টিগ্রেশনটা আছে মাইনাস ইনফিনিটি থেকে সি পর্যন্ত, এত দূর পর্যন্ত মাইনাস ইনফিনিটি থেকে সি পর্যন্ত, দেন সি থেকে ইনফিনিটি পর্যন্ত। আমি এটাকে দুটো পার্টে ভাঙছি, ঠিক আছে? এইটাকে দুটো পার্টে ভাঙছি, একটা ভাঙছি হচ্ছে এইটাকে এই অংশটাকে ভাঙছি ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি মিউ। দেখ মাইনাস ইনফিনিটি থেকে সি পর্যন্ত এত দূর পর্যন্ত ইন্টিগ্রেশন আছে, সেইটাকে বলছি মাইনাস ইনফিনিটি থেকে মিউ, আবার বলছি মিউ টু সি। অসুবিধা নেই নিশ্চয়ই। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে মিউ সি মাইনাস এক্স এফ এক্স ডিএক্স, আর এইখান থেকে এইটুকু লিখছি প্লাস ইন্টিগ্রেশন মিউ টু সি সি মাইনাস এক্স এফ এক্স ডিএক্স। এইটাকে ভাঙলাম। আর এইটা আছে দেখ সি টু ইনফিনিটি মানে এইখান থেকে এত দূর আছে, এইখান থেকে এত দূরের মধ্যে ইন্টিগ্রেশন আছে, মানে এইদিকে ইনফাইনাইট পর্যন্ত। তা আমি বলছি কি এইখান থেকে এতটার ইন্টিগ্রেশন না করে আমি বলছি মিউ টু প্লাস ইনফিনিটি, মানে এতটা এক্সট্রা করে নিলাম, দেন এটাকে আবার বিয়োগ করে দিলাম। তাহলে এইটাকে আমি যেটা করছি, এই অংশটাকে যেটা করছি প্লাস অফ মিউ টু ইনফিনিটি সি মাইনাস এক্স, এটা করছি যা ছিল তাই। এইখান থেকে এইটুকু এক্সট্রা ধরে নিলাম, এইখান থেকে এইটুকু মিউ টু ইনফিনিটি মানে এই টোটালটাই করলাম, দেন এইখান থেকে এইটুকু বাদ দিয়ে দিলাম। এইটা মানে ফাংশনের কোনো চেঞ্জ করছি না, সরি এটা এক্স মাইনাস সি ছিল, এক্স মাইনাস সি মাইনাস এক্স, এইটাকে ভাঙছি, তো এটাকে ভাঙছি যে এক্স মাইনাস সি মিউ টু ইনফিনিটি এক্স মাইনাস সি এফ এক্স ডিএক্স, আর এইখান থেকে এইটুকু বাদ দিয়ে দিলাম মাইনাস অফ হচ্ছে মিউ টু সি হচ্ছে এক্স মাইনাস সি এফ এক্স ডিএক্স। ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা কি হলো? এটা সি এটা এই জিনিসটা হলো। এইবার দেখ এইটার সমান আমি লিখছি এই যে এই জায়গাটা, এটাকে লিখছি মাইনাস ইনফিনিটি টু মিউ, এইটাকে সি মাইনাস এক্স, এইটাকে আমি করছি হচ্ছে সি মাইনাস মিউ প্লাস মিউ মাইনাস এক্স, এই যে এটাকে ইন্টু এফ এক্স ডিএক্স। আচ্ছা, আর এইটাকে আমি লিখছি এইটাকে প্লাস মিউ টু ইনফিনিটি, সেম কাজ করছি এক্স মাইনাস মিউ প্লাস মিউ মাইনাস সি, এই যে এই জিনিসটা ইন্টু এফ এক্স ডিএক্স। আর এই দুটো যেটা পড়ে আছে দেখ মিউ টু সি সি মাইনাস এক্স এফ এক্স ডিএক্স, আর মিউ টু সি এক্স মাইনাস সি এফ এক্স ডিএক্স, বাট এখানে মাইনাস আছে, মাইনাসটা উল্টে দে। তাহলে এটা দেখ লক্ষ্য করে দেখ টু ইন্টু মিউ টু সি হচ্ছে সি মাইনাস এক্স এফ এক্স ডিএক্স। দেখা যাবে টু ইন্টু মিউ টু সি, কারণ এটা মাইনাস থেকে প্লাস করলে সি মাইনাস এক্সটা এক্স মাইনাস সিটা সি মাইনাস এক্স চলে আসবে, তাহলে মিউ টু সি সি মাইনাস এক্স এফ এক্স ডিএক্স, ওই পার্টটা টু ইন্টু চলে আসবে। এবার এইটাকে দুটো অংশ ভেঙে দেখি, এখানে দেখবি বই দেখবি স্টেপ জাম্প করা আছে, এত কিছু করা নেই, আমি যতগুলো পাঠ করছি। এইখানে দেখ এটা সি টু সি সি মাইনাস মিউ ইন্টু এফ এক্স ডিএক্স কর, আর মিউ মাইনাস এক্স এফ এক্স ডিএক্স কর, লিমিট সেম রাখ।
মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি মিউ, এটা হচ্ছে সি মাইনাস মিউ এফ এক্স ডিএক্স, প্লাস এটাকে আবার ভাঙছি মাইনাস ইনফিনিটি থেকে মিউ, মিউ মাইনাস এক্স এফ এক্স ডিএক্স, এটাকেও সেম কর, প্লাস এটা মিউ টু ইনফিনিটি এক্স মাইনাস মিউ এফ এক্স ডিএক্স, প্লাস মিউ টু ইনফিনিটি হচ্ছে মিউ মাইনাস সি এফ এক্স ডিএক্স হলো, প্লাস ওটা যা ছিল তাই, প্লাস টু ইন্টু হচ্ছে কত মিউ টু সি সি মাইনাস এক্স এফ এক্স ডিএক্স। আচ্ছা, এইখানে লক্ষ্য করে দেখ, এইখানে সি মাইনাস মিউটা কমন যাবে। আচ্ছা, এটা মাইনাস ইনফিনিটি থেকে মিউ এফ এক্স ডিএক্স। আচ্ছা, এইটা আর এইটা মিলে কি আসে দেখ, মাইনাস ইনফিনিটি থেকে মিউ মিউ মাইনাস এক্স এফ এক্স ডিএক্স, আর মিউ টু ইনফিনিটি হচ্ছে এক্স মাইনাস মিউ এফ এক্স ডিএক্স, এই দুটো মিলে কি লেখা যায়, মাইনাস ইনফিনিটি থেকে মিউ এফ এক্স ডিএক্স, মিউ টু ইনফিনিটি ওইটা মাইনাস ইনফিনিটি থেকে মিউ মিউ মাইনাস এক্স এফ এক্স ডিএক্স, আর মিউ টু ইনফিনিটি এক্স মাইনাস মিউ এফ এক্স ডিএক্স, এটা কি লেখা যায়? এক্স মাইনাস মিউ এর মড, ওই যেটা প্রথম লাইনটা দেখ না, এই যে মাইনাস ইনফিনিটি ইনফিনিটি মড অফ এক্স মাইনাস সি এফ এক্স ডিএক্স, এটাকে ভেঙেছিলাম মাইনাস ইনফিনিটি সি মাইনাস এক্স এফ এক্স ডিএক্স, সি টু ইনফিনিটি এক্স মাইনাস সি, তাহলে একই ধরনের, এটা মাইনাস ইনফিনিটি কে মিউ মিউ টু ইনফিনিটি আছে, আর মিউ মাইনাস এক্স এক্স মাইনাস মিউ, তাহলে এইটার ফর্ম, তার মানে এটা লেখা যায়, এটা যেরকম এক্স মাইনাস সির মড, তাহলে এটাকে লেখা যায় প্লাস দুটোকে কম্বাইন করলে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি দ্য মড অফ হচ্ছে এক্স মাইনাস মিউ এফ এক্স ডিএক্স, এই দুটো মিলে এটা লেখা যায়। আচ্ছা, এইটাকে আবার কমন নিয়ে নে, মিউ মাইনাস সি যদি কমন নিয়ে নিস, এটাকে লেখা যায় হচ্ছে দেখ মিউ টু ইনফিনিটি এফ এক্স, আর লাস্টেরটা যেটা ছিল সেটা পড়ে থাকবে, প্লাস টু ইন্টু মিউ টু সি সি মাইনাস এক্স এফ এক্স। আচ্ছা, এইটা মানে এই যে এইটা মানে হচ্ছে এক্সপেকটেশন অফ মড অফ এক্স মাইনাস মিউ, এটা মানে, তাহলে এটা সমান লেখা যায় এক্সপেকটেশন অফ মড অফ এক্স মাইনাস মিউ। আচ্ছা, এইটা দেখ প্লাস হচ্ছে সি মাইনাস মিউ, এটা মানে কি রে, মাইনাস ইনফিনিটি টু মিউ এফ এক্স ডিএক্স, মাইনাস ইনফিনিটি টু মিউ এফ এক্স ডিএক্স মানে কি, মাইনাস ইনফিনিটি টু মিউ, এটা এফ মেপ মিউ হবে, ক্যাপিটাল এফ মিউ, তাই না? তাহলে এটা ক্যাপিটাল এফ মিউ বসে যাবে। এইটা দেখ, এইটা প্লাস হচ্ছে মিউ মাইনাস সি থাকলো, মিউ টু ইনফিনিটি এফ এক্স ডিএক্স, এটা কত হবে, এই যে এটা মিউ টু ইনফিনিটি এফ এক্স ডিএক্স, এটা কি লেখা যাবে, 1 minus f mu, 1 মাইনাস এফ মিউ, কারণ এইটা সমান তুই লিখতে পারবি, এইটাকে লেখা যাবে 1 মাইনাস অফ হচ্ছে মাইনাস ইনফিনিটি টু মিউ এফ এক্স ডিএক্স, কারণ এটাকে এটা মানে কত, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ এক্স ডিএক্স ইকুয়াল টু, ওই দুটো পার্টে ভেঙে নে, মাইনাস ইনফিনিটি মানে এইটাকে মানে এইটা কি করে পেলাম, এটা মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ এক্স ডিএক্স, দিস ইজ 1, তাহলে এখান থেকে দুটো ভাঙ, মাইনাস ইনফিনিটি টু মিউ এফ এক্স ডিএক্স প্লাস হচ্ছে মিউ টু ইনফিনিটি এফ এক্স ডিএক্স, তাহলে এটা ইকুয়াল টু 1, তাহলে এটা সমান কত, দিস মাইনাস এটা, আর দিস মাইনাস এটা মানে এফ মিউ, তাহলে দিস মানে হচ্ছে দিস মাইনাস এফ মিউ, প্লাস এটা 2 ইনটু এটা হচ্ছে মিউ টু সি সি মাইনাস এক্স এফ এক্স ডিএক্স। তাহলে এইটা কোনটা থেকে শুরু করেছিলাম, এই যে এই জায়গা থেকে, মড অফ এই এক্সপেকটেশন অফ মড অফ এক্স মাইনাস সি,
তার মান পেলাম এক্সপেকটেশন অফ মড অফ এক্স মাইনাস মিউ প্লাস অফ এই কিছু কিছু সব আছে, এগুলো এবার আরেকটু যোগ বিয়োগ করি, এটা সি মাইনাস মিউ এফ এক্স আর এটা দেখ মিউ মাইনাস সি মাইনাস এফ এক্স, এগুলো সব একসঙ্গে নিয়ে চলে আয়, ঠিক আছে, একসঙ্গে নিয়ে চলে আয়, দেখ কি হয়। পরের পেজে গেলাম, তাহলে তাহলে তোর এটা চলে পেলি, লেফট হ্যান্ড সাইড ছিল এক্সপেকটেশন অফ মড অফ এক্স মাইনাস সি, এটা দিস ইকুয়াল টু এক্সপেকটেশন অফ মড অফ এক্স মাইনাস মিউ, এটা থাকলো, ঠিক আছে, প্লাস অফ যেগুলো আছে দেখ এই জায়গায় একদম লাস্টে দেখ কি আসছে, এই যে এইটা সি মাইনাস মিউ এফ মিউ, আর এখানে দেখ এই মাইনাস অফ মিউ মাইনাস সি এফ মিউ, তাই না, সি মাইনাস মিউ এই এই জিনিস আসছে, তাহলে ওই দুটো মিলে কি আসবে আলটিমেটলি, বলতে পারবি, এটা এটা কমন নিয়ে নে, মিউ মাইনাস সিটা কমন নিয়ে নে, বা সি মাইনাস মিউটা কমন নিয়ে নে, কমন নিলে দেখ কি চলে আসে, তাহলে দেখবি হচ্ছে 1 মাইনাস অফ 2 আই এফ মিউ, এখান থেকে এটা যদি করি সেটা চলে আসবে, এটা পরে আসবে 1 মাইনাস অফ 2 আই এফ মিউ, এই পুরোটা ইনটু কি চলে আসবে, ওই গুণফলটা 1 মাইনাস মিউ মাইনাস সি, তাই না, ইন্টু মিউ মাইনাস সি কমন নিয়ে নে, প্লাস এটা 2 ইন্টু ইন্টিগ্রেশন যেটা ছিল সেটা বসিয়ে দে, মিউ টু সি কত, সি মাইনাস এক্স এফ এক্স ডিএক্স। আচ্ছা মিউ সম্বন্ধে কি বলা আছে, মিউ ইজ মিডিয়ান, দেওয়ার এফ মিউ কত, দিস ইজ হাফ, এফ মিউ যদি হাফ হয় তাহলে দেখ এটা শূন্য, এটা কত পাবো, জিরো, তো জিরো হয় এফ মিউ ইকাল টু জিরো, দেয়ারফর 1 মাইনাস 2 এফ মিউ, দিস ইজ জিরো, তাই যদি হয় দেয়ারফর এক্সপেকটেশন অফ মড অফ এক্স মাইনাস সি, এটা তুই পেয়ে যাবি এক্সপেকটেশন অফ মড অফ এক্স মাইনাস মিউ প্লাস 2 ইন্টু মিউ টু সি সি মাইনাস এক্স এফ এক্স ডিএক্স। তাহলে এটা আমি হচ্ছে সি গ্রেটার দ্যান মিউ ধরলে আমি এই জিনিসটা পাচ্ছি, তো লক্ষ্য করে দেখ সি গ্রেটার দ্যান যদি মিউ হয় এইখানে, তাহলে লক্ষ্য করে দেখ আমি আমার কি কন্ডিশন দিল, সি গ্রেটার দ্যান মিউ ধরা ছিল, এবার আয় দিস ইকুয়াল টু দিস প্লাস দিস, এবার এই ইন্টিগ্রাল সম্বন্ধে ইন্টিগ্রেশনটা সম্বন্ধে ভাবতে হবে, এই ইন্টিগ্রেশন দেখ এফ এক্স ইজ গ্রেটার ইকুয়াল টু জিরো অলওয়েজ ফর অল ভ্যালুজ অফ এক্স, এবার when c greater than mu, তাহলে c মাইনাস এক্স মানে when এই রেঞ্জে মিউ লেস দ্যান এক্স লেস দ্যান সি তে c মাইনাস এক্স কিন্তু হচ্ছে পজিটিভ, তাহলে ইন্টিগ্রান্ডটা হচ্ছে পজিটিভ আর ইন্টিগ্রেশন বিটুইন দিস লিমিট, তাহলে এইটা কি হয়ে যাবে আলটিমেটলি এই টোটাল ইন্টিগ্রেশনটা একটা পজিটিভ ভ্যালু পাবো, তাই তো, সি মাইনাস এক্স এফ এক্স ডিএক্স মিউ টু সি এর ভ্যালুটা কি পেয়ে যাবো অলওয়েজ, মানে দিস ইন্টিগ্রেশনটা অলওয়েজ পজিটিভ, এটা যেহেতু পজিটিভ দেয়ারফর দিস ইকুয়াল টু আমি পাচ্ছি সাম এইটা প্লাস সামথিং, তাহলে এটা একটা পজিটিভ নাম্বার, সিন্স দিস ইজ এ পজিটিভ নাম্বার দেয়ারফর তুই লিখতে পারিস এক্সপেকটেশন অফ মড অফ এক্স মাইনাস সি দিস লেস ইকুয়াল টু এক্সপেকটেশন অফ মড অফ এক্স মাইনাস মিউ। নিশ্চয় বুঝেছিস, বোঝা গেছে ব্যাপারটা, সিমিলারলি ওই সিমিলারলি বলেছে লেস দ্যান কেসটা কর, লেস দ্যান কেসটা আবার করার দরকার নেই, সিমিলারলি বলেছে যদি হচ্ছে সি সি লেস দ্যান মিউ ধরা হয় তাহলে বলছে এটা পাবো এক্সপেকটেশন অফ মড অফ এক্স, একই রকম ভাবে পাবো, হ্যাঁ গ্রেটার দ্যান হলে তো লেস দ্যান হবে, কি এক্সপেকটেশন অফ এক্স মডুলাস অফ এক্স মাইনাস কি গ্রেটার দ্যান আর ইকুয়াল টু এক্সপেকটেশন অফ এক্স মাইনাস মিউ এর ওটা, ও কি দেখাতে বলেছে রে, লাস্ট লাইনটা গ্রেটার আর ইকুয়াল টু সাইন হবে, ও এটা উল্টো করলাম না বাদ দিয়ে, ও ঠিকই তো আছে, এটা প্লাস সামথিং মানে এটা বাদ দিলে তো এটা বড় হয়ে যাবে, ঠিক আছে, লাস্ট লাইনটা ভুল লিখেছি তাই তো, ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা, বুঝতে পেরেছিস, আর এটা যদি ইয়ে হয় তাহলে বলছে এটা থেকে এটা পাবো, এটা করার দরকার নেই, এটা লিখে দিবি
যদি এই যে আবার এটা করব, সেটা আবার এত বড় ক্যালকুলেশন হবে। এই যে এটা যেরকম হচ্ছে সি, সি হচ্ছে মিউ এর থেকে বড় ধরে এটা করেছিলাম, সি যদি লেস দ্যান মিউ হয়, ব্যাপারটা এই রেঞ্জটার কথা ভাব। এইদিকে মাইনাস ইনফিনিটি আছে, এইখানে সি থাকবে আর এইখানে মিউ থাকবে, দেন এইখানে হচ্ছে এইদিকে প্লাস ইনফিনিটি থাকবে। তাহলে তখন কি হয়ে যাবে, তখন একই কাজ করতে হবে। তখন প্রথমটা যেরকম করেছিলাম মাইনাস ইনফিনিটি থেকে মিউ, মিউ টু সি, এখানে তা করতে হবে, প্রথমটা থেকে বিয়োগ যাবে, মাইনাস ইনফিনিটি থেকে মিউ এটা করে মাইনাস অফ সি টু মিউ, এই এটা করতে হবে। আর ওখান থেকে প্লাস ইন এটা করতে বুঝেছিস? ওখানে যে দুটো পার্ট করেছিলাম না ওই জায়গাটায় প্রথম অঙ্কটা করার জন্য, এইখানে যে দুটো পার্ট করেছিলাম, মাইনাস ইনফিনিটি থেকে মিউ নিয়েছিলাম আর মিউ টু সি করে এই কাজটা যেটা করেছিলাম, এইটা অ্যাড করেছিলাম। তো এই পাশটা ওখানে এই পাশটা অ্যাড হবে না, এই পাশটা থেকে বিয়োগ যাবে, ওই পাশে অ্যাড হবে। বুঝেছিস? এই সি আগে আর মিউ এর আগে সি, মিউ এর পরে সি হলে যেভাবে রেঞ্জ ভাঙতে হবে সেটা করতে হবে। ওইটা করার দরকার নেই, কারণ ওইটা করলে আবার এত বড় একটা অঙ্ক হবে, আমরা করব না। আমরা নর্মালি হচ্ছে ওইটা লিখে দেবো, যদি এটা হয় তাহলে ওই জিনিসটা পাবো, সিমিলারলি উই গেট এটা পেয়ে যাবো। বোঝা যাচ্ছে? এটা পরীক্ষায় এসছে, কয়েকবার পরীক্ষায় এসছে, এটা দেখবি। কন্টিনিউয়াস কেসে প্রুভ করা হয়, ডিসক্রিট কেসে প্রুভ করা একটু ঝামেলা হয়, বারবার হচ্ছে ইয়ে লিখতে হবে সামেশন সামেশন করে। হুম, কন্টিনিউয়াস কেসে দেখাতে বলে যে মিডিয়ান ইজ ম্যাক্স, মিডিয়ানটা হচ্ছে তোর হচ্ছে মিনিমামটা হবে যখন হচ্ছে ফার্স্ট অ্যাবসলিউট মোমেন্ট, মিডিয়ান বলছি, ফার্স্ট অ্যাবসলিউট মোমেন্টটা মিনিমাম হবে ওয়েন টেকেন অ্যাবাউট মিডিয়ান। আচ্ছা, এখানে আরো দু একটা জিনিস রয়েছে, মোমেন্ট জেনারেটিং ফাংশন ফাংশন এগুলো আমাদের সিলেবাসে নেই। আচ্ছা, এইখানে হচ্ছে থার্ড সেন্ট্রাল মোমেন্ট, তারপরে ফোর্থ সেন্ট্রাল মোমেন্ট, এগুলো দু একটা এক্সপ্রেশন একটু জেনে রাখবি। মোড কি জিনিস আছে, মোড সম্বন্ধে এটা একদিন বলেছিলাম, মোস্ট প্রবাবল নাম্বার বলতে মোড বলে, মানে মোস্ট প্রবাবল যেটা হচ্ছে সবথেকে, যার প্রবাবিলিটি সব থেকে বেশি। আর বিভিন্ন জায়গায় যে প্রবাবিলিটি হয়, যে পয়েন্টে প্রবাবিলিটি সব থেকে বেশি, দিস ইজ নোন অ্যাজ দ্য মোস্ট প্রবাবল নাম্বার। মোস্ট প্রবাবল নাম্বারের আমরা অনেক অঙ্ক করেছি, যদি এখানে কোনো অঙ্ক থাকে সেটা হচ্ছে করে দেওয়া যাবে। মোস্ট প্রবাবল নাম্বারের অঙ্ক থাকলে আগের মতোই করবো। আচ্ছা, থার্ড সেন্ট্রাল মোমেন্ট বলে একটা জিনিস আছে, তার সঙ্গে ডিফাইন করতে হবে কোফিশিয়েন্ট অফ স্কিউনেস। এন্ড ফোর্থ সেন্ট্রাল মোমেন্ট যেটা আছে সেখান থেকে একটা জিনিস পাবে হচ্ছে কোফিশিয়েন্ট অফ কার্টোসিস। আমি শুধু এই নামগুলো একটু জানতে বলছি, এবং হচ্ছে এটার জাস্ট ফর্মুলাটা কি সেটা জানতে বলছি। তোদের এই সিলেবাসে এইগুলো নেই মনে হয়, আমি যতদূর মনে পড়ছে না এই মুহূর্তে, সিলেবাসে মনে হয় এই জিনিসগুলো নেই। এগুলো স্ট্যাটিস্টিক্স এর পার্ট মেনলি, এগুলো স্ট্যাটিস্টিক্স নিয়ে যারা পড়াশোনা করে তারা আরো ডিটেলে এই রিলেটেড এই ব্যাপারগুলো অনেক পড়াশোনা করে। এইগুলো এক্সপেকটেশনের এর পরে যে অংশগুলো, তার কিভাবে কি হয়, ডিস্ট্রিবিউশনটা কি রকম কি হবে, স্কিউনেস কি রিপ্রেজেন্ট করে, কার্টোসিস কি কি রিপ্রেজেন্ট করে, এসব আছে। মানে মানে জিওমেট্রিক্যালি সেটা সব ডিফাইন করে দেওয়া যায়, এটা স্কিউনেস, এটা কার্টোসিস, অনেক কিছু, আমি তার মধ্যে যাচ্ছি না এখন। হুম, এটা কোন পেপারে আছে প্রবাবলি এই অংশটা তোদের? সি কত রে এটা? প্রবাবিলিটি এটা সি কত? ফিফথ সেমে তো? জানিস না তাই তো? এটা মূল পেপারের নাম P2A, একটা probability। ও ও ডিএসসি তাই তো? ডিসিপ্লিন স্পেসিফিক, হ্যাঁ, ডিএসসির মধ্যে রয়েছে। নেই ওই সব জিনিসগুলো অত নেই, হ্যাঁ। ওগুলো নেই, হ্যাঁ। ব্যাপারটা আমাদের এগুলো আগে ছিল, এখন নেই।
পড়াবো না, ব্যাপারটা এরকম। বেশ কয়েক বছর ধরে নেই, এমন নয় তোদের এই সময় থেকে নেই, মানে কিন্তু একটা সময় এগুলো সব সিলেবাসে ছিল, আরো অনেক জিনিস সিলেবাসে ছিল। নেট সঙ্গে আরো মানে অনেক অঙ্ক করতে হতো, মিন মিডিয়ান মোড ওই রিলেটেড ওই টেবিল দেওয়া থাকতো, সেখান থেকে অঙ্ক করতে হতো। হুম, ওই হিস্টোগ্রাম, বিভিন্ন ডায়াগ্রাম, চার্ট ফার্ট ও সব যেগুলো স্ট্যাটে পড়ানো হয়, সেসব বেশ কিছু জিনিস ছিল, এখন নেই। বল। স্যার বলছি ইউনিট ওয়ানে তো মোমেন্ট জেনারেটিং ফাংশন আছে, কিসে আছে? ফাংশন ও মোমেন্ট জেনারেটিং ফাংশন আছে না? ও ম্যাথামেটিক্যাল এক্সপেকটেশন, মোমেন্টস, মোমেন্টস তো করা, মোমেন্ট জেনারেটিং ফাংশনটা আছে, আমি ওই জিনিসটা নেই যেটা বললাম, স্কিউনেস, কার্টোসিস, ওই থার্ড ফোর্থ সেন্ট্রাল মুভমেন্ট, ওইগুলো নেই। হ্যাঁ, ঠিক আছে, এগুলো সেরকম কিছু নেই, ওই একটা করে ডেফিনিশন আর এর রিলেটেড কিছু প্রবলেম হয়, প্রবলেম যদি একটা করতে হবে, কিছুই না। ব্যাপারটা দেখ, আমি বলে দিই, এক লাইন বললেই যদি বোঝা যায়, কেন বলবো না, যখন আছে সিলেবাসে। মোমেন্ট জেনারেটিং ফাংশন, আচ্ছা বিভিন্ন ফাংশনের তো আমি মানে মোমেন্ট জেনারেটিং ফাংশন মানে কি, তাহলে এমন একটা ফাংশন হুইচ জেনারেটস মোমেন্টস, যেটা মোমেন্টকে জেনারেট করে, নামটাই বল, মোমেন্ট জেনারেটিং ফাংশন, মানে যেটা থেকে এমন একটা ফাংশন যেগুলো থেকে আমি মোমেন্ট পাবো। কি বোঝা গেল? তাহলে ব্যাপারটা দেখ, সেটা যদি আমি ভাবি, সেটা দেখ, এই ফাংশনটা একটা ফাংশন ধরে যে আমরা gx, যদি আমরা এটা ধরি e টু দি পাওয়ার t ক্যাপিটাল x, আর t ইজ প্যারামিটার, এখানে t ইজটা প্যারামিটার বা t ইজ ভেরিয়েবল যদি হয়, হ্যাঁ, ই টু দি পাওয়ার tx, আমরা ই টু দি মানে আমরা সবকিছু করে থাকি ই টু দি পাওয়ার, আমরা এফ এক্স যদি জানি, মানে এক্স এর ডিস্ট্রিবিউশন যদি জানি, তাহলে ই টু দি পাওয়ার সামথিং ইনটু এক্স বাই টু দি পাওয়ার 2x বাই টু দি পাওয়ার 5x বাই ই টু দি পাওয়ার x, আমরা ডিস্ট্রিবিউশন তো করেছি, এখানে ওই একটা একটা ভেরিয়েবল আর tx অ্যাড করে দেওয়া হয়েছে। তাহলে তাই যদি হয়, তাহলে এক্সপেকটেশন অফ এই জিনিসটা, এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার tx, এই জিনিসটা, এটা কি হবে? লক্ষ্য করে দেখ, আমরা ই টু দি পাওয়ার এক্স এর এক্সপানশন জানি, ই টু দি পাওয়ার টি এক্স এর তার এক্সপানশনটা কি হবে? এটা হবে 1 প্লাস টি এক্স প্লাস টি স্কোয়ার এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস টি কিউব এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস টি টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট। তাই হবে তো? এটা যদি হয়, আমি যখন এবার এক্সপেকটেশন অফ টি এক্সটা যদি টি এক্স এর মানেটা বসিয়ে দেয়, এই জিনিসটা বসিয়ে দিই, তাহলে ডেট এক্সপেকটেশন অফ দিস মানে এক্সপেকটেশন অফ এই টোটাল এক্সপ্রেশনটা 1 প্লাস টি এক্স প্লাস টি স্কোয়ার এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস টি কিউব এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস টি টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্সপেকটেশনটা এবার আলাদা আলাদা করে নেই, এক্সপেকটেশন অফ 1 মানে 1, আচ্ছা এক্সপেকটেশন অফ ক্যাপিটাল এক্স, এক্সপেকটেশন অফ টি এক্স মানে আমি এটা বলতে পারি টি বাইরে চলে গেল ইনটু এক্সপেকটেশন অফ এক্স, নিশ্চয়ই অসুবিধা নেই। এখানে টি স্কোয়ার বাই 2 বাইরে চলে গেল 2 ফ্যাক্টোরিয়াল, এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার, এটা টি কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল বাইরে চলে গেল, এটা এক্সপেকটেশন অফ এক্স কিউব প্লাস টি টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল বাইরে চলে গেল, এক্সপেকটেশন অফ এক্স টু দি পাওয়ার 4। ঠিক আছে? আচ্ছা, এক্সপেকটেশন অফ এক্স টু দি পাওয়ার কে, এটা আমরা কি ডিনোট করেছিলাম মনে আছে? আলফা কে, এটা হচ্ছে মোমেন্ট অ্যাবাউট দ্য অরিজিন, kth মোমেন্ট অ্যাবাউট দ্য অরিজিন, মনে আছে নিশ্চয়? তাহলে এইগুলো, দিস ইজ দ্য kth মোমেন্ট অ্যাবাউট দ্য ফার্স্ট মোমেন্ট অ্যাবাউট, তাহলে এটা দিস ইজ আলফা 1, আলফা 1 বা এটাকে এম ও বলতে পারিস, আলফা 1 অ্যাকচুয়ালি এম, তার মানে এটা দেখো আমি আলফা বলছি 1 প্লাস এটা হবে আলফা 1 টি প্লাস আলফা, এটা লিখছি আলফা 2
by 2 factorial into t square, alpha 3 by 3 factorial into 3t cube, plus alpha 4 by 4 factorial into t to the power 4. নিশ্চয়ই দেখতে পাচ্ছিস কি হচ্ছে, কারণ এটা অ্যাকচুয়ালি যদি সাম আকারে লিখি সাম ওভার আচ্ছা আলফা কে টি টু দি পাওয়ার কে বাই কে ফ্যাক্টোরিয়াল by alpha k by k factorial, এটা sum over k equal to 0 to, and it is denoted by psi t, মানে ultimately this is a function of t, কারণ হচ্ছে alpha 1 alpha 2 alpha k এগুলো যদি known হয়ে যায় তাহলে alpha 0 থেকে পাবো, এটা we can write this alpha, মানে এটা দেখ alpha 0 মানে expectation of x to the power 0, this is 1, মানে এখানে আমি লিখেছি alpha 0, বুঝলি alpha 0 to the power 0 by 0 factorial, তার মানে দেখ 1 পাবো। এই যে আলটিমেটলি এইটা এমন একটা ফাংশন, এই যে psi t, লক্ষ্য করে দেখ এই এক্সপ্রেশনে এই আলফা 1 আলফা 0 আলফা 1 আলফা 2 এই মোমেন্ট গুলো সব পাওয়া যায়। দিস ফাংশন ইজ নোন অ্যাজ দ্য এই যে মোমেন্ট জেনারেটিং ফাংশন। এবার তোরা যদি ডেফিনিশন দেখতে চাস চলে যা পেজ নাম্বার 132, ঠিক আছে? এখানে এইভাবে করা নেই, আমি যেভাবে এখানে এক্সপ্রেশনটা ভাঙলাম এখানে কিন্তু এভাবে করা নেই, ডিরেক্ট লিখে দিয়েছে। এই বইয়ের এটা একটা সমস্যা, কোনো কিছু করে দেখানো নেই, নিজে করো সব, বুঝলিস? কোনো কিছু করে দেখানো থাকে না, সব নিজে করতে হয়। 132 পেজে দেখ, লক্ষ্য করে দেখ ওইখানে আছে দ্য মোমেন্ট জেনারেটিং ফাংশন অফ দ্য র্যান্ডম ভেরিয়েবল এক্স ইজ এ ফাংশন অফ দ্য রিয়েল ভেরিয়েবল টি, ঠিক আছে তো, and denoted by psi t বা simply psi x t যাই বলা কেন, বা psi t, and it is defined by psi t equal to expectation of e to the power tx। এবার করে নাও ওটা মানে কেন, যে ওইটা পরের পেজে দেখ দেওয়া রয়েছে ওই 7.3 তে psi t মানে যে k equal to 0 to infinity alpha by k factorial into t to the power k, এটা নিজেকে করে নিতে হবে। তাহলে যখন যদি কোনো র্যান্ডম ভেরিয়েবল x গিভেন থাকে, x গিভেন থাকা মানে তার কোনো না কোনো fx বা fi কিছু না কিছু তো বলা থাকবে, সেই বলা থাকলে সাইটি বার করা যাবে না? যাবে না, যাবে, কারণ সাইটির মধ্যে আছেটা কি, সাইটির মধ্যে আলফা 1 আলফা 2 আলফা কে বার করা আছে। আলফা 1 আলফা 2 আলফা কে মানে কি, আলফা কে মানে হচ্ছে এক্সপেকটেশন অফ x টু দি পাওয়ার k, আর হোয়াটএভার দ্য র্যান্ডম ভেরিয়েবল x মে বি এক্সপেকটেশন অফ a টু দি পাওয়ার k আমি বার করতে পারবো, বার করতে পারলে অঙ্ক করতে পারবো, ব্যাপারটা এইটুকুই পার্থক্য। এরপরে যেটা আছে ক্যারেক্টারিস্টিক ফাংশন, এগুলো নতুন কিছু নয়, মানে মোমেন্ট জেনারেটিং ফাংশন ক্যারেক্টারিস্টিক ফাংশন এটা আলাদাভাবে নতুন কিছু নয়, এই জিএক্স টাকে একটা কিছু ডিফাইন করা হয়েছে, দেন তার এক্সপেকটেশন নেওয়া হয়েছে, আর কিছু না। মানে আমি এক্সপেকটেশনই নিচ্ছি ফর পার্টিকুলার টাইপের ফাংশনের জন্য। ইফ উই কনসিডার gx ইকুয়াল টু e টু দি পাওয়ার tx, তাহলে আলটিমেটলি যে ফাংশনটা জেনারেট হয়ে আসে দিস ইজ নোন অ্যাজ দ্য মোমেন্ট, যে psi t, এই যে psi t যে ফর্মটা হলো, psi t এর এক্সপ্রেশন psi t ইজ নোন অ্যাজ দ্য মোমেন্ট জেনারেটিং ফাংশন। এখানে যখন ক্যারেক্টারিস্টিক ফাংশন বলবো কিছুই না, ওই gx টাকে এটা ধর, gx টাকে তোর ধরা হয়েছে e টু দি পাওয়ার হচ্ছে itx, মানে i মানে হচ্ছে ওই i মানে হচ্ছে কমপ্লেক্সের i, মানে i স্কয়ার ইকুয়াল টু -1। এটা করে যেটা পাবো সেটাই হবে তোর মোমেন্ট জেনারেটিং ক্যারেক্টারিস্টিক ফাংশন, সেটাই হবে ক্যারেক্টারিস্টিক ফাংশন। আচ্ছা খুব সিম্পল কথা বলি, আমি যদি এই ক্যারেক্টারিস্টিক ফাংশনটা এখন যদি এইটা ধরি টি আগে ই টু দি পাওয়ার tx ধরলে আমার এটা চলে আসবে, খুব ন্যাচারাল ব্যাপার, আমি এখন itx ধরেছি। আচ্ছা এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার itx এটাকে বলছি ক্যারেক্টারিস্টিক ফাংশন। আচ্ছা এইটার এক্সপ্রেশন কি আসবে, খুব যদি psi x এর এক্সপ্রেশন এটা যদি আসে, তাহলে gx if we consider gx equal to e to the power itx, what is এটা e to the power itx, এটা কি আসবে বলতো, এখান থেকে বলা যাবে? মানে if psi x is this, then what is this, মানে এটাকে ডিনোট করা হয় chi x দ্বারা ডিনোট করা হয়, এটা হচ্ছে this chi x, এই সরি chi t দ্বারা ডিনোট করা হয়। এই chi t এর মান কত হবে, মানে chi t মানে এক্সপেকটেশন অফ e টু দি পাওয়ার itx। আগে যেটা করেছিলাম এক্সপেকটেশন অফ tx, এবং এক্সপেকটেশন অফ tx এর মান আমি এটা পেয়েছিলাম k ইকুয়াল টু 0 টু ইনফিনিটি আলফা k t টু দি পাওয়ার k বাই k ফ্যাক্টোরিয়াল। তাহলে এটার মান কত আসবে, সাম ওভার k ইকুয়াল টু 0 টু ইনফিনিটি আলফা k বাই k ফ্যাক্টোরিয়াল ইনটু কত, এটা হচ্ছে it টু দি পাওয়ার k
টি এর জায়গায় আইটি পুট হয়ে যাবে, আর কিছু হবে কি চেঞ্জেস, আর কিছু হবে? তাহলে এটাই হচ্ছে যেটা হবে, ওই কাই টি ইজ নোন অ্যাজ দা মোমেন্ট ক্যারেক্টারিস্টিক ফাংশন। বুঝা গেল? এইবার দেখবে যে পরের পেজে গিয়ে যদি যাক বিভিন্ন ফাংশনের বল ইয়ে করা আছে, মোমেন্ট জেনারেটিং ফাংশন বা ক্যারেক্টারিস্টিক ফাংশন গুলো কি হবে সেগুলো সব বার করা আছে। এগুলো নরমালি কিছুই না, ওই জিএক্স এর জায়গায় এটা পুট হবে, এক্সপেকটেশনই ক্যালকুলেট করবে, জিএক্স এর জায়গায় ওই জিনিসটা পুট হয়ে ক্যালকুলেট হবে, তাতে যা ক্যালকুলেশনে চেঞ্জ আসে আসবে। বুঝা গেল? আমি যদি বেসিক ডেফিনিশনের কথা বলি, এরপরে এটা থেকে কিভাবে কি হবে না হবে সেটা পরের কথা, যদি দুই একটা অঙ্ক করতে হয় তখন আমি গিয়ে বলবো। বুঝা গেল? এটাকে আরেকভাবেও করা যায়, কারণ আমরা ই টু দি পাওয়ারের যে ফর্মটা ই টু দি পাওয়ার আই টি এক্স, এটা মানে লেখা যায় cos অফ টি এক্স প্লাস আই সাইন টি এক্স, এটাও করা যায়। তাহলে এখান থেকে যখন এর এক্সপেকটেশন করছি, তার মানে এর এক্সপেকটেশন প্লাস এর এক্সপেকটেশন আলাদা ভাবে এভাবে ভাবতে পারি। মানে তুই এটা ভাবতে পারিস যে এক্সপেক্টেড ভ্যালু অফ দিস, মানে এক্সপেক্টেড ভ্যালু অফ ই টু দি পাওয়ার আই টি এক্স, দিস অ্যাকচুয়ালি এক্সপেক্টেড ভ্যালু অফ cos অফ টি এক্স, এটা ভাবতে পারিস, প্লাস আই ইন্টু এক্সপেক্টেড ভ্যালু অফ সাইন অফ টি এক্স। তাহলে এখানে gx টা একটা হলো cos tx আর একটা হলো sin tx, দেন দুটো আলাদা আলাদা ভাবে এক্সপেকটেশন করতে হবে, একই ব্যাপার। বুঝে গেল? বুঝে গেল কি বলতে চাইছি আমি? দেখি সেগুলো। হ্যাঁ। আচ্ছা, এর সঙ্গে যেটা আছে ওই স্কিউনেস এন্ড কাটোসিস বলে একটা জিনিস আছে, সেটা আমি বলে দিই যখন এত কিছুই বললাম। আর এক্সেস অফ কাটোসিস, এই তিনটে জিনিস, এটা 130 পেজে পাবে, পেজ নাম্বার 130। আচ্ছা, আমরা যে মোমেন্ট গুলো বার করলাম বিভিন্ন, ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট, সেন্ট্রাল মোমেন্ট মানে হচ্ছে মোমেন্ট মানে μ1 μ2 যেগুলো করলাম এম এর সাপেক্ষে, যে এম μ1 μ2 এগুলো করলাম না, মানে দিস ইজ এই এক্সপেকটেশন অফ x minus m to the power k, this is known as the kth moment, kth moment about mean বা kth central moment, central moment, kth central moment, ঠিক আছে? এটা হচ্ছে kth central moment। তো kth central moment যদি এটা হয়, এইগুলো থার্ড k equal to 3 হয়, তাহলে থার্ড সেন্ট্রাল মোমেন্ট হবে। এই থার্ড সেন্ট্রাল মোমেন্ট মানে হচ্ছে μ3, মানে দিস ইজ এটা মিউ কে দ্বারা ডিনোট করা, এই expectation of x minus m whole to the power 3, this is actually μ3। ঠিক আছে তো? এবার ইয়েটা ডিফাইন করা হয় স্কিউনেস। হোয়াট ইজ স্কিউনেস? Skewness এর definition আছে, skewness is denoted by gamma 1 and it is defined by μ3 by sigma cube. What is sigma cube? Sigma square মানে তোরা জানিস হচ্ছে μ2, sigma square মানে expectation of x minus m এর whole square মানে μ2। কেউ যদি এটা বলে, এটা মানে হচ্ছে এই গামা 1 মানে μ3 by μ2 টু দি পাওয়ার 3 এর 2, তাও হবে সিগমা স্কয়ার, সিগমা কিউব মানে μ2 টু দি পাওয়ার 3 এর 2। তাহলে যদি কখনো যদি হচ্ছে কোএফিশিয়েন্ট অফ স্কিউনেসটা কি হবে সেটা যদি বার করতে যায়, তাহলে μ3 বার করতে হবে এন্ড হচ্ছে বল μ3 এন্ড হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশন বার করতে হবে, দেন তাদের রেশিও। আর একটা হচ্ছে কোএফিশিয়েন্ট অফ কাটোসিস, কাটোসিস ইজ ডিনোটেড বাই হচ্ছে বিটা 2 and it is defined by μ4 by sigma to the power 4। μ4 মানে fourth central moment and sigma to the power 4 মানে আমি বলতে পারি হচ্ছে sigma to the power 4 মানে হচ্ছে এই μ2 স্কয়ার। এইটা আমি বলতে পারি, কেউ এটাও লিখতে পারিস μ4 by sigma স্কয়ার, এই μ2 স্কয়ার। তার কারণ এটাই মনে রাখবি স্ট্যান্ডার্ড ডিভিশন হোল টু দি পাওয়ার 4, এটা হচ্ছে বলা হয় কোএফিশিয়েন্ট অফ কার্টোসিস। আর একটা কি হয়
আর একটা এই ফর নর্মাল ডিস্ট্রিবিউশন এটা দেখানো যায় ওই বিটা টুর মান এটা হচ্ছে 3 হয়, বিটা টুর মান হচ্ছে 3 হয়। এন্ড এই তখন এই আরেকটা জিনিস ডিফাইন করা হয় ওই অ্যাক্সেস অফ স্কার্টোসিস is denoted by gamma 2 and it is defined by beta 2 minus 3, মানে নরমালের থেকে কতটা। এই জিনিসগুলো কি পরিষ্কার একটা জিওমেট্রিক্যাল আইডিয়া দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে, জিনিসটা কি। আচ্ছা ধরো যে এগুলো স্ট্যাটিস্টিক্স এর মেইনলি পার্ট, ঠিক আছে, স্ট্যাটিস্টিক্স এর মানে, কিন্তু এই জিনিসগুলো আমাদের অতটা নেই সিলেবাসে, যেটা বলছি। এটা নরমাল ডিস্ট্রিবিউশনটা যদি দেখিস মানে এফএক্স স্ট্যান্ডার্ড নরমাল এর যদি ডিস্ট্রিবিউশনের কথা বলি, স্ট্যান্ডার্ড নরমাল বা নরমাল যাই হোক না কেন, এই যে যদি এটা এম হয়, এম এর সাপেক্ষে না এরকম একটা সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন হয়, এই দিক থেকে সুন্দরভাবে এখানে উঠে যায়, এটা একদম সিমেট্রিক্যাল হচ্ছে না, সিমেট্রিক্যাল মোট কথা ভাব এই দিকে যেরকম দেখতে পুরো কপি পেস্ট করা, দুই দিকে ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে সিমেট্রিক হয়। এগুলো কি রিপ্রেজেন্ট করে, এই যে গামা 1 এন্ড গামা 2, গামা 1 রিপ্রেজেন্ট করে হচ্ছে স্কিউনেস মানে হচ্ছে অন্য আরেকটা ডিস্ট্রিবিউশন নরমাল ডিস্ট্রিবিউশনের সাপেক্ষে কেমন। যদি এক্স্যাক্টলি নরমাল ডিস্ট্রিবিউশন হয়, নরমাল ডিস্ট্রিবিউশনের থেকে সেটা কতটা, মানে নরমাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে স্কিউনেসটা হচ্ছে 0, অন্য কোনো যদি ডিস্ট্রিবিউশন হয়, মানে যদি আমি ছবির কথা ভাবি এইরকম হবে, মানে এই দিক থেকে যদি এইরকম ঘটনা ঘটে, এটা যদি এই দিকে চলে আসে এইরকম দিয়ে যদি হয়, তবে নরমাল হলো না, সিমেট্রি হলো না অরিজিনের সাপেক্ষে, একটু এই পাশে, বা যদি উল্টোটা হয় মানে এইরকম এই দিকে যদি থাকে যায়, এইটা হলে বলে পজিটিভ স্কিউনেস, এটাকে বলে নেগেটিভ স্কিউনেস। এটা হচ্ছে নরমাল, নরমালের সাপেক্ষে কতটা চেঞ্জ আছে তার স্কিউনেস এর দ্বারা, মানে আমি স্কিউনেস ক্যালকুলেট করলে আমি তার যে ডিস্ট্রিবিউশনের সম্বন্ধে একটা আইডিয়া পাবো, যে এই ডিস্ট্রিবিউশনটা নরমালের থেকে এতটা দূরে রয়েছে বা এইরকম ভাবে রয়েছে। কার্টোসিসের ক্ষেত্রে কি হয়, এই কার্টোসিস বলতে অ্যাক্সিস অফ কার্টোসিস, এই গামা টুটা এইটা হয়, নরমাল হচ্ছে একই ব্যাপার, এই নরমাল তো এরকম হয়, এরকম হয়, এটা সিমেট্রি হবে। কার্টোসিস যদি পজিটিভ হয় তাহলে এইটা আরো ওই ওপরে উঠে যাবে, আর নেগেটিভ হলে এটা নিচ দিয়ে যাবে, উঠে যাবে, মানে নরমালের এটা তার সাপেক্ষে কতটা বেশি বা কতটা কম, ওপর নিচে কতটা ডিফার করেছে, আর এটা সাইড বাই সাইড কতটা ডিফার করে। এইগুলো জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন, এইগুলো ডিটেলে আমি যাচ্ছি না, এখানেও তোদের নেই সেরকম ভাবে, যদি কিছু আমার লাগে এই জিনিসগুলো লাগবে, এই ফর্মুলা গুলো লাগবে, এই জিনিসগুলো লাগবে। এটা বিটা একটু হচ্ছে ফর নরমালের ডিস্ট্রিবিউশনের জন্য এটা হয়ে যায় বিটা টু মান হচ্ছে 3 হয়ে যায় নরমাল ডিস্ট্রিবিউশনের জন্য, বুঝেছিস। এই জিনিসগুলো লাগলে তাহলে আর কিছু বাকি থাকলো না, এগুলো সব করা যাবে। এইবার তোদের কাজ হচ্ছে অঙ্কগুলো করা, এখানে যে অঙ্কগুলো আছে অঙ্কগুলো মোটামুটি সবই দিয়ে দিয়েছি, সেইগুলো তোদের করতে হবে। কিছু অঙ্ক ভালো আছে এর মধ্যে, কিছু অঙ্ক খুব সোজা আছে, অবভিয়াসলি কন্টিনিউয়াস এর অঙ্ক হলে সোজা হবে, ডিসক্রিট কেসের অঙ্ক হলে একটু কঠিন হবে, সর্বদা তাই, এটাই নিয়ম। এখানে উদাহরণের কি দুটো অঙ্ক প্রথমে দেখবি করা আছে, যে কপিটা দিয়েছি, এই করার মেন কারণই হচ্ছে ওই জিনিসটা, উদাহরণের অঙ্কগুলো ওই সব স্টেপ জাম্প আছে, বাইনোমিয়াল পয়সন সবগুলো মিন গুলো ক্যালকুলেট করা আছে, এখানে মিন গুলো করা আছে, আর বাকিগুলো করা নেই, বাকিগুলো তো আমি করালাম। জেরক্সটা যেটা দিয়েছি, ডিসক্রিট কেসের অঙ্ক সামেশন ক্যালকুলেট করতে একটু কঠিন হবে, খুব ন্যাচারাল ব্যাপার। প্রথম অঙ্কটা ডিসক্রিট আছে, তারপরে কন্টিনিউয়াস আছে, তারপরে অঙ্কগুলো আমি প্রথমে কন্টিনিউয়াস কেসেই যাচ্ছি, ডিসক্রিটের অঙ্কটাও করা আছে, একের অঙ্কটাও করা আছে, দেখবি হচ্ছে যে জেরক্সটা দিয়েছি তার
কত নম্বর পেজ এটা? 10 নম্বর পেজে মনে হয় করা আছে, পিডিএফটা 10 নম্বর পেজ। 10 না, ডিসক্রিটের অঙ্কটা মনে হয় তার আগে। ডিসক্রিটের অঙ্কটা 8 নম্বর পেজে করা আছে, 8। এরপরে যেটা এই অঙ্কটার ক্ষেত্রে এইটা, এই 2 এর অঙ্কটা থেকে আমি বলছি প্রথমে, কন্টিনিউয়াস কেসে এক্সপেকটেশন সব বার করতে হবে। কি বলেছে? এ পয়েন্ট পি ইজ চোজেন অ্যাট র্যান্ডম অন এ লাইন সেগমেন্ট এ বি অফ লেন্থ 2a। ঠিক আছে, 2a যে লাইন সেগমেন্ট আছে দৈর্ঘ্যের, একটা এবি রডের দৈর্ঘ্য 2a আছে, তার মধ্যে একটা পি পয়েন্ট চুজ করে ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড ভ্যালু অফ দ্য রেক্ট্যাঙ্গেল পিএ ইন্টু পিবি অ্যান্ড দ্য ডিফারেন্স পিএ মাইনাস পিবি, এই দুটোর এক্সপেক্টেড ভ্যালুটা বার করতে হবে। পরিষ্কার ভাব, একদম এই সিম্পল অঙ্ক। আচ্ছা, এই অঙ্কগুলো করতে গেলে প্রথমে ডিস্ট্রিবিউশনটা বার করতে হবে। তার মানে ডিস্ট্রিবিউশন 1 এর অঙ্ক তুই জানলে এই অঙ্কটা পারবি। এক্সপেকটেশন মানে সিম্পল একটা ইন্টিগ্রেশন করতে হবে। কোন জিনিসের এক্সপেকটেশন মানে সিম্পল একটা ফাংশন গিভেন থাকবে gx, gx এর ইন্টিগ্রেশন করতে হবে ইফ fx ইজ নোন। এখানে যেটা বলেছে সেটা যদি ভাবিস, একদম সিম্পল প্রবলেম। যদি ডিস্ট্রিবিউশন 1 পড়ে থাকিস তাহলে এক্সপেকটেশন 1 পারবি, আর যদি না পড়ে থাকিস পারবি না। এবি একটা রড আছে, এবি লেন্থ আছে, রড বলতে এবি এই দৈর্ঘ্য, এটার দৈর্ঘ্য হচ্ছে 2a। এবির যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে 2a বলা আছে, লেন্থ অফ এবি। এবার একটা লাইন সেগমেন্ট এবি থেকে এর মধ্যে একটা যে কোনো একটা পয়েন্ট চুজ করা হলো, পি। পি ইজ অ্যান আরবিট্রারি পয়েন্ট, পি, দিস ইজ পি। পি যদি আরবিট্রারি পয়েন্ট হয়, দেন পি কোন পয়েন্ট হবে? দেয়ারপর পি ইজ ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হবে। মানে এই ধরনের আমরা দেখেছি একটা পয়েন্ট চুজ করা হচ্ছে একটা লাইন সেগমেন্ট থেকে, দেন পি ইজ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ওভার 0 to 2a। দেয়ারপর এর করেসপন্ডিং প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন হয়ে যাবে fx ইকুয়াল টু 1 বাই লেন্থ 2a when 0 লেস দ্যান x লেস দ্যান 2a আর 0 এলস আর 0 এলস। এটা হয় ডিস্ট্রিবিউশন ফাংশন, রেক্ট্যাঙ্গুলার ডিস্ট্রিবিউশন হয়, রেক্ট্যাঙ্গুলার ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হয়, কন্টিনিউয়াস ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। এবার কি বলেছে? আমি দেখছি পি যদি র্যান্ডম ভেরিয়েবলটা, পি পয়েন্ট যদি এক্স হয় র্যান্ডম ভেরিয়েবল করেসপন্ডিং, তাহলে এপি এর দৈর্ঘ্য কত? এপি মানে হচ্ছে এক্স, আর হচ্ছে পিবি পেয়ে যাবি, পিবি তোর মনে কত? 2a মাইনাস এক্স, এপি ইন্টু পিবি। এবার তোকে বলেছে ফাইন্ড দ্য এক্সপেক্টেড ভ্যালু অফ এইটা এপি ইন্টু পিবি, এটা আবার এপি মাইনাস পিবি, তাহলে এটা মানে কত? এটা মানে এক্সপেকটেশন অফ এপির মান কত? এক্স ইন্টু 2a মাইনাস এক্স। তাহলে হোয়াট ইজ gx? তুই দেখতে পাচ্ছিস gx মানে এটা। gx মানে যদি এটা হয়, এর এক্সপেক্টেড ভ্যালু কত হবে? ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি হচ্ছে x ইন্টু 2a মাইনাস এক্স ইন্টু fx dx বাই ডেফিনিশন। fx এর মান বসিয়ে দে, দেখ fx এর মান এই রেঞ্জে মান আছে, বাকি সব জায়গায় 0, তার মানে 0 to 2a x ইন্টু 2a মাইনাস এক্স বাই 2a, fx এর মান 2a ইন্টু dx। 1 বাই 2a বাইরে আসলো, ইন্টিগ্রেশন 0 to 2a, এটা 2ax মাইনাস এক্স স্কোয়ার, এটা ইন্টু dx। তাহলে 1 বাই 2a এটা মানে কত হবে? এটা ইন্টিগ্রেশন করলে দেখ 2 a x স্কোয়ার বাই 2 মাইনাস এক্স কিউব বাই 3, 0 to 2a বসে যাবে। 0 to 2a বসে গেলে ইন্টিগ্রেশনের ভ্যালু যেটা আসছে সেটা আনসার হবে। কত আসবে? এটা হচ্ছে 1 বাই 2a থাকলো, এটা 2 কেটে গেল, তাহলে হচ্ছে এটা থাকছে a ইন্টু এটা হচ্ছে 4a স্কোয়ার মাইনাস এটা হবে কত? 8a কিউব বাই 3, এটা ক্যালকুলেট কর, তাহলে হচ্ছে a কিউব বাইরে চলে আসলো বাই 2a, এটা হচ্ছে 4 মাইনাস 8 বাই 3, 4 মাইনাস 8 বাই 3 মানে 4 বাই 3, মানে a কিউব থেকে a স্কোয়ার বাই 2 ইন্টু এটা হবে 4 বাই 3, তার মানে তোর আলটিমেটলি চলে আসছে 2a স্কোয়ার বাই 3, এটা হবে হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড ভ্যালু অফ এটা। এবার যদি বলে হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড ভ্যালু অফ এই জিনিসটা, এক্সপেক্টেড ভ্যালু অফ মডুলাস অফ এপি মাইনাস পিবি, এপির মান বসা, পিবির মান বসা এখানে, তাহলে মডুলাস অফ এক্সপেকটেশন অফ মডুলাস অফ এপি, এপির মান কত? এপির মান হচ্ছে এক্স, পিবির মান কত? মাইনাস অফ 2a মাইনাস এক্স, মানে মাইনাসটা প্লাস হয়ে যাবে।
মাইনাস অফ এই এপির মানেটা পিবির মানেটা বসিয়ে দিলে এইটার এক্সপেকটেশন এখন বার করতে হবে। এটা মানে আলটিমেটলি দেখতে পাচ্ছি এক্সপেকটেশন অফ 2 ইন্টু 2x মাইনাস 2a, তাহলে 2 ইন্টু তো চলে আসবে, বাইরে চলে আসলে তাহলে 2 বাইরে চলে লিখতে পারিস মডুলাস অফ x মাইনাস a, এইটা তোকে বার করতে হবে। 2 বাইরে থাকলো, এটার ডেফিনেশন যদি হয় মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি মড অফ এক্স মাইনাস এ, মড অফ এক্স মাইনাস এটা মড অফ এক্স মাইনাস এ এফ এক্স ডিএক্স। এটা যেহেতু বাকি সব জায়গায় 0, 2 থাকবে, এই ইন্টিগ্রেশনটা এই জিনিস হবে, এই যে 0 টু a যদি হয় তাহলে a মাইনাস এক্স এফ এক্স ডিএক্স আসবে, আর হচ্ছে a টু a করলে x মাইনাস a এফ এক্স ডিএক্স আসবে। নিশ্চয় এগুলো তোরা করতে পারিস। হ্যাঁ, তাহলে এটা বুঝতে পারছিস কি হবে, এটার ইন্টিগ্রেশন এফ এক্স মানে 1/2a আবার বসে যাবে, তাহলে 1/2a বাইরে চলে আসলো, এটার ইন্টিগ্রেশন হবে ax মাইনাস এক্স স্কোয়ার বাই 2 লিমিট 0 টু a বসবে, এটা 1/2a বাইরে আসলো, এটাও তাই এক্স স্কোয়ার বাই 2 মাইনাস ax a টু a বসে যাবে। দেন এই ইন্টিগ্রেশন মান বসে ক্যালকুলেট করবি, যেটা আসবে সেটা আনসার। নিশ্চয়ই এই মড ভাঙতে তোরা পারিস এবং হচ্ছে এই ইন্টিগ্রেশনটা করতে পারিস। এর আনসারটা এই আসছে, ক্যালকুলেট করে লিমিট বসালে দিস ইজ এ। এই অঙ্ক খুব সোজা, নিশ্চয়ই বুঝতে পারছিস, খুব কঠিন হবে না। ঠিক আছে তো, পরের অঙ্কটা দেখ, আমি বেশি অঙ্ক বলবো না, এত সব একদম সেম ডিস্ট্রিবিউশন জানলে এক্সপেকটেশন বার করা মানে একটা ইন্টিগ্রেশন করা, পরিষ্কার ভাষায়। ডিস্ট্রিবিউশনটা নিয়ে জিএক্স জানি, এক্সপেকটেশন অফ জিএক্স মানে ওই ফাংশনটা নোন হলে গেলে আমার অঙ্ক হয়ে যাবে। এখানে পরে অঙ্কটা কি বলেছে, এক্স ইজ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ওভার 0 to 2/2, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, তার নিশ্চয়ই এফ এক্স মানে বুঝিয়ে ফেলেছিস ডিফারেন্সটা হবে। ঠিক আছে তো, কম্পিউট দ্য এক্সপেকটেশন অফ দ্য ফাংশন sin x এর এক্সপেকটেশন বার করতে বলেছে প্রথমে, তাহলে প্রথম পার্টটুকু করি আগে। এখানে যেটা বলেছে এক্সটা, এটা 3-এর অঙ্ক, 3-এর প্রবলেমটা, এক্সটা ইজ ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ওভার কত 0 থেকে π/2, তাহলে হোয়াট ইজ এফ এক্স, এফ এক্স মানে হচ্ছে 1/π/2 মাইনাস 0, কোহেন কত 0 লেস এক্স লেস π/2, বাকি সব জায়গায় 0, মানে এটা তো চলে আসবে 2/π, কখন 0 লেস দ্যান এক্স লেস দ্যান π/2 এন্ড 0 এলস হয়, তার মানে therefore fx সমান তুই বলে দিতে পারবি therefore fx equal to 2/π when 0 less x less π/2 and this is 0 when else হয়, পেয়ে গেলি। এবার তো কি বলেছে, কম্পিউট দ্য এক্সপেকটেশন অফ দ্য ফাংশন sin x, sin x এর এক্সপেক্টেড ভ্যালু বার করতে হবে, therefore we have to find the expectation of sin x, এই করতে হবে, যেমন gx is sin x, what is the definition, minus infinity to infinity এই sin x fx dx, বসা, সব জায়গায় ভ্যালু নেই, ভ্যালু শুধু এই জায়গায়, তাহলে 0 to π/2 sin x, fx এর মান কত হচ্ছে 2/π dx, ইন্টিগ্রেশন কর, নিশ্চয়ই পারিস তোরা, 2/π এই sin x এর ইন্টিগ্রেশন কবে cos x মাইনাস আসবে, লিমিট বসবে 0 to π/2, ইন্টিগ্রেশন করলে কি আসে, আমি 2/π পেয়ে যাচ্ছি, এক্সপ্রেশন অফ sin x এর মান সিম্পলি যেটা পাচ্ছি 1 চলে আসছে, এই যে π/2 তে হচ্ছে 0, cos π/2 0, 0 তে 1, তার মানে 2/π, তাহলে আলটিমেটলি এক্সপেকটেশন অফ sin x ও তুই ভ্যালু পেয়ে গেলি, এক্সপেক্টেড ভ্যালু 2/π, পেতেই পারিস, তাতে কি অসুবিধা, ডিস্ট্রিবিউশন ফাংশনের যে ভ্যালুটা সেটাই হচ্ছে এক্সপেক্টেড, আমি ক্যালকুলেট করেছি, করে যেটা পেয়েছি সেটা। এখানে আর একটা পার্ট আছে, এর সঙ্গে আর একটা পার্ট আছে, কি বলেছে দেখ, কি বলেছে, কম্পিউট হয়ে গেল তো, অলসো ফাইন্ড দ্য ডিস্ট্রিবিউশন অফ sin x, sin x এর ডিস্ট্রিবিউশন বার করা মানে কি করতে হবে, ডিস্ট্রিবিউশনের অঙ্ক করতে হবে, ডিস্ট্রিবিউশন 1 এ যা করেছিলাম 2 চ্যাপ্টার আগে, মানে এই কাজটা করতে হবে। নাও উই ফাইন্ড দ্য ডিস্ট্রিবিউশন অফ sin x, দ্যাট ইজ উই হ্যাভ টু কনসিডার y ইকুয়াল টু sin x, এটা ধরবো, y ইকুয়াল টু sin x ধরা মানে কারেন্ট ভ্যারিয়েবল y ইকুয়াল টু sin অফ স্মল x, এটা দুটো ভাবে করতে পারিস, একটা হচ্ছে dy dx করে করতে পারিস, অথবা আরেকটা করতে পারিস যে হচ্ছে আমি যেটা শিখিয়েছিলাম gy করে, ক্যাপিটাল gy, probability of
ওয়াই লেস ইকাল টু ওয়াই ওইভাবে করে, অথবা তুই এইটা ধরে নিয়ে ডিওয়াই ডিএক্স বার কর বা ডিএক্স ডিওয়াই বার কর। এখান থেকে ডিওয়াই ডিএক্স কত আসবে, ডিওয়াই ডিএক্স এর মান হচ্ছে cos x, এখান থেকে ডিএক্স ডিওয়াই পেয়ে গেলি, ডিএক্স ডিওয়াই ইকাল 1 বাই cos x, 1 বাই cos x কে লেখা যাবে 1 বাই রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার x, সাইন স্কয়ার x। তাহলে এটা প্লাস মাইনাস করা যায় আবার, তাহলে এটা প্লাস মাইনাস করতে পারিস যেহেতু রুট করেছিস, ঠিক আছে। তাহলে এইটা বা এটা প্লাস মাইনাস না দিলেও অত অসুবিধা, মড আসবে তো লাস্টে, মড আসবে, ওটা দরকার নেই, 1 বাই 1 মাইনাস ওয়াই স্কয়ার। এবার এগুলো করতে হয়, x এর রেঞ্জ কত, x এর রেঞ্জ 0 টু পাই বাই 2, x এর রেঞ্জ 0 টু পাই বাই 2 হয়, হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ y, y রেঞ্জ হচ্ছে 1 টু 0 টু 1, y রেঞ্জ কত হয়ে যাবে 0 টু 1, 1 টু 0 হচ্ছে, তখন আলটিমেটলি 0 টু 1 ই লিখতে হবে। তাহলে fy টা কত হবে, fy টা ডিস্ট্রিবিউশনটা বার করে দে, fy টা এটা হয়ে যাবে মডুলাস অফ dx dy ইনটু fx, dx dy এর মান কত, এই যে এটা রুট, সরি এটা রুট হবে, dx dy 1 বাই এটা রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কয়ার, আর fy এর মান কত, fx এর মান কত, fx এর মান হচ্ছে 2 বাই, তার মানে হোয়াট ইজ fy তুই পেয়ে গেলি। Therefore f of y this is equal to 2 by pi into 1 by root over 1 minus y square, 1 less y less 0 less y less 1. This is the distribution মানে fy মানে sin x এর ডিস্ট্রিবিউশন। এটা তো আমরা ইয়েতে করেছি, তোর বল আমরা যখন ডিস্ট্রিবিউশনের অঙ্ক করতাম, x এর ডিস্ট্রিবিউশন গিভেন, sin x এর ডিস্ট্রিবিউশন বার করো, সেই অঙ্কটা এখানে করলাম। মানে এইটা হবে when, তার মানে দেওয়ার পর যদি আমি আলাদাভাবে করি এই জিনিসটা, দেওয়ার পর আচ্ছা এই জিনিসটা এই fy টা তুই লিখতে পারলি, মানে যদি y ইকুয়াল টু sin x ধরে নিস, তাহলে fy টা তো লিখতে পারলি তোর হচ্ছে 2 বাই পাই ইনটু 1 বাই রুট ওভার 1 মাইনাস y স্কয়ার, 0 লেস y লেস 1 এন্ড 0 এলসওয়্যার। এটা তুই হচ্ছে ডিস্ট্রিবিউশন পেয়ে গেলি করেসপন্ডিং। এবার এর সঙ্গে আরো কোশ্চেন আছে, কি আছে বলেছে, and show that the mean of this distribution is same as the above expectation, মানে এই এখন যে y যেটা পেলাম, y এর মিন এক্সপেকটেশন অফ y, এটা বলেছে সেম অ্যাজ দ্য, এটা কি বলেছে, মিন অফ দিস ডিস্ট্রিবিউশন is the same as the above expectation. above expectation মানে এর আগে এক্সপেকটেশন আমি কোথায় বার করেছি, এই যে sin x এর এক্সপেকটেশন বার করেছি, sin x এর এক্সপেকটেশন আমি কি পেয়েছি, এই জিনিসটা পেয়েছি, এক্সপেক্টেড ভ্যালু অফ sin x প্রথমেই ছিল, অঙ্কটার প্রথম পার্টে ছিল, দেখবি x is uniformly distributed in 0 to pi by 2, compute the expectation of the function sin x। তার মানে এখন এটা কি হলো, এটা আগে করে ফেলেছি। দ্বিতীয় পার্ট আমি করলাম হচ্ছে যদি sin x এর ডিস্ট্রিবিউশনটা বার করলাম, মানে fy টা বার করলাম, মানে ফাইন্ড দ্য ডিস্ট্রিবিউশন অফ sin x, সেটা আমি এইটা পেলাম, দিস ইজ দ্য ডিস্ট্রিবিউশন অফ sin x, sin x এর ডিস্ট্রিবিউশন y ইকুয়াল টু sin x ধরেছি। এবার বলেছে এই যে নতুন ডিস্ট্রিবিউশনটা পেলাম তার মিনটা আগে যে এক্সপেকটেশনটা বার করেছিস তার সমান হবে, আগে এক্সপেকটেশন মানে এক্সপেকটেশন অফ sin x বার করেছি, সেটা আমার পাওয়া আছে 2 বাই পাই। তাহলে এখন এক্সপেকটেশন অফ y এর বাই ডেফিনিশন কি হবে, ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি fy, এই যে fy, এই yfy dy হবে, y এর এক্সপেকটেশন, এখন y যে র্যান্ডম ভেরিয়েবল তার ডেনসিটি ফাংশন ইজ দিস, তাহলে হোয়াট ইজ দ্য এক্সপেকটেশন অফ y, এক্সপেকটেশন অফ x মানে যদি আমার ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি x fx dx হয়, তাহলে হচ্ছে এক্সপেকটেশন অফ y মানে কত, ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি y fy dy, তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ fy বসবে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, আর বাকি রেঞ্জে কোনো কিছু নেই, তাহলে এটা 0 টু 1 চলে আসবে, 0 to 1 y fy মানে 2 by pi integration root over 1 minus y square dy, তোর হচ্ছে 1 by pi টা বাইরে নে, এটা হচ্ছে 2 y dy by root over 1 minus y square, 0 to 1, ঠিক আছে। তো এইবার এই অঙ্কটা নিশ্চয়ই করা যাবে, এই অঙ্কটা নিশ্চয়ই তো করা যাবে নাকি, এই অঙ্কটা বলছে ইন্টিগ্রেশনের ভ্যালুটা তোর ওই আগের যে এক্সপেকটেশনের ভ্যালু তার সঙ্গে সমান আসবে, তার মানে এই আলটিমেটলি ইন্টিগ্রেশনের ভ্যালুটা 2y পাই আসবে, কারণ sin x এর ইন্টিগ্রেশন 2y পাই এসেছি। এই ইন্টিগ্রেশনটা করা তুই অনেক রকম ভাবে করতে পারিস, sin x সমান এই y সমান sin x পুট করে দিতে পারিস, বা হচ্ছে 1 মাইনাস y স্কয়ার দিস ইজ z স্কয়ার পুট করে দে তাও হবে, বা 1 মাইনাস y স্কয়ার সমান z পুট করে দে তাও হবে, z স্কয়ার পুট করলেও হবে,
জেড পুট করবি। ঠিক আছে, কি করবি, জেড স্কয়ার না জেড পুট করবি? যেটা কর তাতে আসবে জেড স্কয়ার, জেডই থাক নাকি, না জেড স্কয়ার কর, তাহলে কি আসবে, মাইনাস টু আই ইজ ওয়াই ডি ওয়াই ইকাল টু আই ইজ জেড ডি জেড, তাহলে হচ্ছে ওয়াই ডি ওয়াই ইকাল টু তুই পাবি হচ্ছে মাইনাস জেড ডি জেড। লিমিটটা চেঞ্জ হয়ে যাবে, 1/পাই, এটা দেখো হয়ে যাচ্ছে 2টা বাইরে চলে আসলো, এটা মাইনাস জেড, তাহলে মাইনাসটা আসবে, এটা হচ্ছে এটা আসবে জেড ডি জেড বাই, নিচে কত আসবে, নিচেও আসবে জেড, জেড ডি জেড বাই জেড, এটা চলে আসবে, লিমিটটা চেঞ্জ হয়ে যাবে, লিমিটটা যখন 0, y এর মান 0 হলে জেড এর মান তোর হচ্ছে 1 আর এটা হচ্ছে 0, এবার উল্টে যাবে, উল্টে গেলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে 2/পাই ইন্টিগ্রেশন ডিজেড 0 to 1, 0 to 1 মানে কত, 2/পাই, এটাই দেখানো বলেছে। এই যে sin x যেটা পেলাম তার এখন যে ডিস্ট্রিবিউশন হবে সেই ডিস্ট্রিবিউশনটা বলছে আগের যে এক্সপেকটেশন ভ্যালু পেয়েছিলাম তার সঙ্গে সমান। এই টোটাল অঙ্কটা শেষ, অঙ্কের মধ্যে নতুন কিছু নেই, নতুন যদি বলতে এক্সপেকটেশনটা বার করা, এক্সপেকটেশন বার করা মানে কি, যার এক্সপেকটেশন বার করতে বলেছে সেই ফাংশনটা ইনটু এফএক্স ডিএক্স হয়, যা যা করতে বলেছে পরপর পরপর করে গেলাম, পরপর পরপর হয়ে গেল, এই তো ব্যাপার, আর তো কিছু নাই। এখানে দেখ, এখানে প্রথমে কন্টিনিউয়াস ফাংশনের অঙ্কগুলো করা আছে, তারপরে অন্য ফাংশনের অঙ্কগুলো করা আছে। এর পরের অঙ্ক যেটা করা আছে ওই বইয়ের 7 অঙ্কটা, সেটা দেখ কি বলা আছে, গামা ভেরিয়েট বলা আছে, যে x is gamma L variant, compute expectation of root x। নিশ্চয় কঠিন হবে না, x is gamma variant বলা আছে বইয়ের 7 অঙ্কটা, জেরক্সের হচ্ছে যে 6, কি আছে, x বলা আছে গামা এল, x যদি গামা এল হয়, হোয়াট ইজ fx, fx মানে হচ্ছে তুই পেয়ে যাবি e টু দি পাওয়ার মাইনাস এক্স, x টু দি পাওয়ার l মাইনাস 1 বাই গামা এল, এই এটা কত, 0 লেস দ্যান x লেস দ্যান ইনফিনিটি, দিস ইজ fx, গামা ডিস্ট্রিবিউশনের জন্য fx। কি বলেছে, এক্সপেকটেশন অফ রুট এক্স বার করতে হবে, কারণ এখানে gx এর মান কত, gx এর কথা যদি ভাবি অ্যাকচুয়ালি রুট এক্স আছে, তাহলে কি আসবে, আমার এটা কর হে gx ধর না ধর, আলটিমেটলি এটা মানে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, এই রুট এক্স এফএক্স ডিএক্স কিছুই নেই, রুট এক্স এফএক্স ডিএক্স, তার জন্য যে সামান্য চেঞ্জেস আসবে সেইটুকু তোকে ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। এবার রুট এক্স এফএক্স ডিএক্স মানে কত, ইন্টিগ্রেশন দেখ এফএক্স এর মানে এই রেঞ্জে আছে, বাকি সব 0, তাহলে 0 টু ইনফিনিটি আসবে, রুট এক্স বসলো, এফএক্স এর মানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এক্স টু দি পাওয়ার এল মাইনাস 1 বাই গামা এল, এটা ইনটু ডিএক্স, 1 বাই গামা এল বাইরে চলে আসলো, এটার দেখো হয়ে যাবে 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এক্স টু দি পাওয়ার দেখ এল মাইনাস হাফ, ওটা আলটিমেটলি রুট এক্স মানে এক্স টু দি পাওয়ার হাফ আর এক্স টু দি পাওয়ার গামা মাইনাস 1, তাহলে এটা হবে ইনটু ডিএক্স। এটাকে লেখা যায় 1 বাই রুট গামা এল ইনটু 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এক্স টু দি পাওয়ার এল প্লাস হাফ minus 1 dx. This is gamma of L plus half by gamma L. এটা লেখা e to the power minus x, x to the power this minus 1 dx, তাহলে this is a gamma of this, gamma of L যদি এটা হয়, gamma L নিশ্চয় জানিস তোরা ফাংশনটা, gamma of L মানে e to the power minus x, ঠিক আছে, x to the power কত, L minus 1 ইন্টিগ্রেশন, this is gamma L হয়, তাহলে এখানে এল এর জায়গায় কত আছে, এল মাইনাস হাফ, এল প্লাস হাফ আছে, তারপর এটা আনসার, এখানে আর কিছু ক্যালকুলেট হবে না, কারণ এল এর মান না জানলে আমি কি ক্যালকুলেট করব, গামা অফ এল প্লাস হাফ বাই গামা এল। এরপর আরো অঙ্ক আছে, ঠিক আছে, এগুলো তোরা দেখবি, দেখে অঙ্কগুলো করবি, ঠিক আছে। ডিসক্রিট কেসে হলে আমি বারবার যেটা বলছি, ডিসক্রিট কেস যখন করবি একটু কঠিন হবে। দেখ এর পরে 2 পেজ পরে দেখ জেরক্সে দেখ 8 নম্বর আর বই দেখলে হচ্ছে 9 নম্বর প্রবলেমটা, এটা পাস্কাল ডিস্ট্রিবিউশন বলে, এটা ডিসক্রিট টাইপের অঙ্ক, আমি ডিসক্রিট বলছি। এবার পাস্কাল ডিস্ট্রিবিউশন বলে একটা ডিস্ট্রিবিউশন আছে, বইয়ের 9 নম্বর প্রবলেম আর জেরক্সের 8, বই
একটা ডিস্ট্রিবিউশন, এই ডিস্ট্রিবিউশনটা আগে আমরা দেখিনি, মানে এফআই সমান যদি এটা একটা নাম আছে, এফআই সমান হচ্ছে 1/1 প্লাস মিউ ইন্টু মিউ বাই হচ্ছে 1 প্লাস মিউ পুরোটা টু দি পাওয়ার আই উইথ বলা আছে মিউ গ্রেটার দ্যান 0 অ্যান্ড করেসপন্ডিং স্পেকট্রামটা কি আছে আই ইকাল টু ইনফিনিটি 0 1 2 ইনফিনিটি, এটাই ভাই। এটা একটা ডিস্ট্রিবিউশন হয় পাসকাল ডিস্ট্রিবিউশন, মানে এটা একটা প্রবাবিলিটি মাস ফাংশন হয়, কোন একটা পার্টিকুলার প্রবাবিলিটি মাস ফাংশন হয়। বুঝলে, এটা বলছে কি এটা একটা প্রবাবিলিটি মাস ফাংশন হয়। তাহলে এটা প্রবাবিলিটি মাস ফাংশন হয়, এখন আর দেখার কোনো দরকার নেই, কারণ এটা বলাই আছে এফআই সমান ইজ দিস। এটা যদি নাম না বলা থাকতো পাসকাল, কিছু একটা বলে দিলে এফআই ইজ দিস, ঠিক আছে, তাতেও কোনো অসুবিধা ছিল না, আমি অঙ্ক করতে পারতাম। হ্যাঁ, এটা এফআই মানে সাম ওভার এফআই ইকুয়াল টু 0 হবে, এটা দেখানো যাবে, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি সাম ওভার এফআই ইকুয়াল টু 0 হয়, এটা দেখানো যাবে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই, ঠিক আছে, দেখানো খুব সোজা। কারণ লক্ষ্য করে দেখ, ওই মিউ বাই মিউ, মিউ যদি পজিটিভ হয় এটা হচ্ছে মিউ বাই হচ্ছে 1 প্লাস মিউ, এটা কিন্তু লেস দ্যান 1, 0 থেকে 1 এর মধ্যে, মিউ বাই 1 প্লাস মিউ 0 থেকে 1 এর মধ্যে। তাহলে আমি যখন হচ্ছে আমি যদি এটা দেখাতে চাই খুব সোজা, সাম ওভার এফআই, এটা যদি দেখাতে চাই আই ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, এটা মানে হচ্ছে যেহেতু মাইনাস ইনফিনিটি থেকে নেই 0 থেকে, এটা সাম ওভার এফআই, সাম ওভার এফআই, এই যে আই ইকুয়াল টু এটা হচ্ছে 0 টু ইনফিনিটি আসবে, আই ইকুয়াল টু 0 টু ইনফিনিটি আসলে এটা যদি বসিয়ে দিস আই ইকুয়াল টু 0 টু ইনফিনিটি, এটা দেখ চলে আসবে 1/1 প্লাস মিউ ইন্টু মিউ বাই হচ্ছে মিউ প্লাস 1 বা 1 প্লাস মিউ হোল টু দি পাওয়ার আই। দেখ 1/1 প্লাস মিউ বাইরে চলে আসবে, বাইরে চলে আসলে এই সামেশনটা হবে, দিস ইজ এ জিওমেট্রিক সিরিজ চলে আসবে, আই ইকুয়াল টু 0 টু ইনফিনিটি যে এটা মিউ বাই 1 প্লাস মিউ এটা টু দি পাওয়ার আই, এটা ধর এক্স ভাব, মিউ বাই 1 প্লাস মিউ এটা টু দি পাওয়ার, এটা সমান হচ্ছে এক্স যদি ধরি, তাহলে এক্স টু দি পাওয়ার আই ইকুয়াল টু সাম ওভার আই ইকুয়াল টু 0 টু ইনফিনিটি, আর এক্স এর মান আবার লেস দ্যান 1, তাহলে এটার সামেশন নিশ্চয়ই 1/1 মাইনাস এক্স, তোরা নিশ্চয়ই জানিস। Summation infinite series 1 plus x square plus x cubed dot infinite series summation 1/1 minus x provided the condition mod x less than 1. এখানে যেহেতু x এর মান 0 থেকে 1 এর মধ্যে আছে, তারপরে এই সামেশনটা তুই সহজে 1/1 plus mu, এটা হচ্ছে 1/1 minus mu by 1 plus mu, এটা ক্যালকুলেট করি 1/1 plus mu থাকবে, এখানে 1 plus mu উপরে যাবে আর নিচে চলে আসবে কত হচ্ছে ওই 1, লক্ষ্য করে দেখ 1 plus mu minus mu, তাহলে আলটিমেটলি 1, তাহলে এই সামেশনটা 1, therefore this is a possible probability mass function হবে। এখানে এটা দেখানোর দরকার নেই, এখানে বলেনি এটা দেখাতে, বোঝা গেল। কিন্তু এখানে যেটা বলেছে এক্সপেক্টেড ভ্যালু বার করো, মিন বার করো, মিন এন্ড ভেরিয়েন্স অফ দিস ডিস্ট্রিবিউশন, মিন এন্ড ভেরিয়েন্স বার করো, এক্সপেক্টেড ভ্যালু বার করতে বলি, এই ডিস্ট্রিবিউশনের এক্সপেক্টেড ভ্যালু মিনটা বার করতে হবে। এটা করেসপন্ডিং র্যান্ডম ভেরিয়েবল x যদি আমি ভাবি, তাহলে উই হ্যাভ টু ফাইন্ড x, এক্সপেকটেশন অফ x প্রথমে, আর কি বার করতে হবে, ভেরিয়েন্স অফ x, এই ক্যালকুলেশনটা করতে হবে, এক্সপেকটেশন অফ এক্স এন্ড ভেরিয়েন্স অফ এক্স। এই ক্যালকুলেশনটা একটু বড়, মানে খুব ছোট ক্যালকুলেশন নয়, এক্সপেকটেশন অফ এক্স যদি ক্যালকুলেট করতে হয় তাহলে কর বাই ডেফিনেশন অফ এক্সপেকটেশন অফ এক্স, এটাই মানে মিন হয়ে যাবে। মিন অ্যাকচুয়ালি হচ্ছে সাম ওভার, এটা হচ্ছে সামেশন, এটা সামেশন হচ্ছে আই এফ আই ইনটু এফ আই ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, এটা বাই ডেফিনেশন, কিন্তু আই এর মান তো মাইনাস ইনফিনিটি, এটা হবে সাম ওভার আই ইকুয়াল টু 0 টু ইনফিনিটি I into fi means হচ্ছে this, এটা বসে যাবে 1/1 plus mu into mu by 1 plus mu, এটা to the power I। এবার এই আগের মতো একই কন্ডিশন, if we put I equal to 0, then এই সামেশন ক্যালকুলেশনের পদ্ধতি মোটামুটি এর আগে করেছি, বাইনোমিয়াল হোক বা অন্য কিছু, সেই একই ভাবেই করা হয়। If we put I equal to 0, then this expression becomes 0, মানে first term is 0, 1/1 plus mu টা বাইরে নিয়ে আয়, I equal to 0 পুট করে, তাহলে আলটিমেটলি এটা চলে আসবে I equal to 1 to infinity, I equal to 1 to infinity mu by 1 plus mu whole to the power I into I, এটা চলে আসবে, এটা বাইরে নিয়ে চলে আসবে কারণ এটার পাওয়ারে I নেই, সামের মধ্যে রেখে লাভ নেই। তাহলে এখন এইটা ক্যালকুলেট করতে হবে, দিস সামেশন উই হ্যাভ টু ক্যালকুলেট দিস সামেশন। আচ্ছা, এই মিউ বাই মিউ, বারবার মিউ বাই মিউ প্লাস 1 লিখছি তো, 1 প্লাস মিউ, এটাকে একটা ধরে নে, এটাকে পি ধরে নেওয়া হয়েছে, ঠিক আছে, এটা বারবার কতবার লিখবো, এটা যদি পি ধরে নিস তাহলে লক্ষ্য করে দেখ, এটা বাইরে যা ছিল, বাইরেরটা আমার যা ছিল থাকলো, ওটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, ভেতরেরটাকে ক্যালকুলেট করতে, 1/1 plus mu into sum over I equal to 1 to infinity, এটা p to the power I into p to the power I, এটা মানে কত I into p
পি টু দি পাওয়ার আই ইন্টু পি টু দি পাওয়ার আই, মানে যদি পরপর এবার ভেঙে দিস 1/1 প্লাস মিউ থাকলো, এটা মানে দেখ 1 ইন্টু পি মানে পি মানে 1 ইন্টু পি 2 ইন্টু পি স্কোয়ার প্লাস 3 ইন্টু পি কিউব প্লাস 4 ইন্টু পি টু দি পাওয়ার 4। নিশ্চয়ই বুঝতে পারছি এটা কি জিনিস আসবে এই এক্সপ্রেশনটা। ইফ উই কনসিডার পি ইজ দিস, লাস্টে আমি পি এর মান বসিয়ে দেবো, নাহলে বারবার কতবার লিখবে এই এক্সপ্রেশনে বারবার। তাহলে 1/1 প্লাস মিউ কমন থাকলো, দেন ওইটা পড়ে থাকলো। দেখ ওইটা দেখ এক্সপেকটেশন এম এর মানটা, আমি পি একটা কমন নিয়ে নিলাম, 1 প্লাস মিউ থাকলো। পি দেখ এখান থেকে যদি পি কমন নিয়ে নিই, তাহলে এখানে 1 পড়ে থাকে 2p 3p স্কয়ার 4p কিউব এরকম পড়ে থাকে। তাহলে 1 প্লাস 2p প্লাস 3p স্কয়ার প্লাস 4p কিউব, নিশ্চয়ই বুঝতে পারছি। তারপরে 5p টু দি পাওয়ার 4, আর লিখলাম না এই এক্সপ্রেশনটা। এখন এই যোগফলটা করতে হবে। আচ্ছা এই যোগফলটা তোরা নিশ্চয়ই করা শিখেছিস, কোনো না কোনো জায়গায় শিখেছিস কি এই যোগফলটা? 1 প্লাস 2p প্লাস 3p স্কয়ার প্লাস 4p কিউব কোথাও শিখেছিস? প্রবাবিলিটিতেই মনে হচ্ছে কোথাও যেন করিয়েছি কি? হ্যালো, ডিফারেনশিয়াল ইকুয়েশনের সময় বলেছিলেন স্যার। প্রবাবিলিটিতেও তো এই অঙ্ক এসেছিল আমার মনে হচ্ছে, জানি না। যাই হোক এই এক্সপ্রেশনটা এইখান থেকে চলে আসে, এই ইনফাইনাইট সিরিজ থেকে 1 প্লাস এক্স প্লাস এই এক্স স্কোয়ার পার প্লাস ডট ডট ডট, এই যে আমি যদি টোটাল ডিফারেন্সিয়েট এই সিরিজটা নিই, 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ডট ডট এই টোটাল যোগফলটা যদি নিই, সেখান থেকে তুই পেয়ে যাবে। বা এখানে পি দিয়ে পি এখানে এক্স না বলে পি এর কথা ভাব, এই ফর্মুলাটা এই যে ডিফারেন্সিয়েট করলে চলে আসে। হ্যাঁ, 1 প্লাস পি প্লাস পি স্কোয়ার প্লাস পি কিউব প্লাস পি টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট ডট, এই পি এর মান লেস দ্যান 1, এটা যদি হয় এই যোগফলটা 1/1 মাইনাস পি হয়, মানে পি এর মান 0 থেকে 1 এর মধ্যে। এটাকে ডেরিভেটিভ করে দেয়, বোথ সাইড ডেরিভেটিভ করে দেয় উইথ রেসপেক্ট টু পি। পি এর সাপেক্ষে ডেরিভেটিভ করে দিস, তাহলে এটা চলে আসবে এই ডেরিভেটিভ 0, এর ডেরিভেটিভ 1, এর ডেরিভেটিভ প্লাস 2p, এটা হচ্ছে 3p স্কয়ার, এটা দেখা যাচ্ছে 4p কিউ। এই আমি এই ক্যালকুলেশন যেটা বলছি এটা এইচএস এর ক্যালকুলেশন, উচ্চ মাধ্যমিকের ক্যালকুলেশন। উচ্চ মাধ্যমিকে এই ক্যালকুলেশনটা করা হয়, তোরা যদি না করে থাকিস সেটা তোদের দুর্ভাগ্য, ভাবার দরকার নেই। এটা এই ডেরিভেটিভ হবে, এর ডেরিভেটিভ কত হবে? 1/1 মাইনাস p এর হোল স্কয়ার, আর কিছু আসবে না। এই ডেরিভেটিভটা 1/1 মাইনাস পি এর হোল স্কয়ার, কি তাই তো নাকি? এই ডেরিভেটিভের মানটা, তাহলে এটা যদি হয় তাহলে এইটা আসবে। তার মানে আলটিমেটলি এই যে এই জিনিসটা, এইটার মান কি? এই জিনিসটা, এই কন্ডিশনটা হতে হবে তবে এটা হবে। আর অলরেডি আমার এই পি এর মান এই কন্ডিশনে আছে, দেওয়ার পর এম এর মান কত হবে? এম এর মান পি বাই 1 প্লাস মিউ থাকলো, আর এই জিনিসের মানটা এই এক্সপ্রেশনটার মানটা এই জিনিসটা, তাহলে এটা বসে যাবে 1/1 মাইনাস পি এর হোল স্কয়ার। আচ্ছা পি এর মান কত? পি এর মান হচ্ছে মিউ বাই 1 প্লাস মিউ, তাহলে 1 মাইনাস পি এর মান কত? এই যে 1 মাইনাস মিউ বাই 1 প্লাস মিউ, ক্যালকুলেট করে দে। তাহলে যে উপরে নিচে মিউ মিউ কেটে 1/1 প্লাস মিউ, তাহলে 1 বাই পি এর মান কত? এটা যদি বসিয়ে তাহলে 1/1 মাইনাস পি এর মান কত? 1 প্লাস মিউ। এই বসিয়ে যদি দিস তাহলে হচ্ছে পি এর মান বসবে, পি এর মান হচ্ছে মিউ বাই 1 প্লাস মিউ ইন্টু 1/1 প্লাস মিউ ইন্টু এইটার মান আবার এইটার হোল স্কয়ার, এটার হোল স্কয়ার মানে 1 প্লাস মিউ এর হোল স্কয়ার। আলটিমেটলি সব কেটে গিয়ে দিস ইজ মিউ। হোয়াট ইজ এম? এম ইজ মিউ পাবো। এই ডিস্ট্রিবিউশনটা যাই হোক না কেন তার এম হচ্ছে মিউ পাবো। এম এর মান কত পাবো? মিউ পাবো। যেখানে অনেক বড় করে ক্যালকুলেশন করা আছে, অত কিছু করার দরকার নেই, প্রথমে এক্স ধরা আছে, মিউ পাই, ডিরেক্ট আমি এটা পেয়ে যাচ্ছি, দেখেই তো বুঝতে পারলি, এটা করে দিলাম 2 লাইনে। তাহলে এক্সপেক্টেড ভ্যালুটা তুই মিউ পেয়ে গেলি, এম এর মান মিউ পেয়ে গেলি। আচ্ছা আমি একটা জিনিস বলেছিলাম, ভেরিয়েন্স যদি ক্যালকুলেট করতে হয় ডিসক্রিট কেসে, তাহলে দ্বিতীয় ফর্মুলাটা ইউজ করবি। ভেরিয়েন্সের অ্যাকচুয়াল যদি ফর্মুলা বলিস এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এম তার হোল স্কয়ার, দিস ইজ ভেরিয়েন্স, দিস ইজ ভেরিয়েন্স অফ এক্স। কিন্তু আমি কন্টিনিউয়াস কেসে অ্যাপ্লাই করতে পারি। আমি যদি বলি ডিসক্রিট কেস এক্সপেকটেশন অফ, আমি বলেছিলাম এক্স ইন্টু এক্স মাইনাস 1 মাইনাস এম ইন্টু এম মাইনাস 1, এই ফর্মুলাটা হবে। ডিসক্রিট কেসের জন্য এই ফর্মুলাটা করব। যদি ভেরিয়েন্স বার করতে হয়, ভেরিয়েন্স বার করার জন্য ডিসক্রিট কেসে আমি এই ফর্মুলাটা করব। এম এর মান অলরেডি পেয়ে গেছি,
আমার হচ্ছে এখন এই এই এক্সপেকটেশনটা বার করতে হবে। এটা তো প্রুফ করিয়েছিলাম, এটাই মানে ভেরিয়েন্স অফ এক্স, করিয়েছিলাম এটা কিন্তু প্রুফ। তাহলে এইটা যখন ভেরিয়েন্স, তাহলে এইটা বার করতে হবে, এটা বার করে, এটা অলরেডি বেরিয়ে গেছে, m ইকুয়াল টু মিউ অলরেডি আমার আছে, বসিয়ে দিতে পারবো। এখন এইটার তাহলে এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, বাই ডেফিনেশন এটা সাম ওভার আই ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি ইনফিনিটি আই ইন্টু আই মাইনাস ওয়ান ইন্টু এফ আই। এবার আমি দেখতে পাচ্ছি জিরো থেকে আছে আই ইকুয়াল টু জিরো টু ইনফিনিটি আই ইন্টু আই মাইনাস ওয়ান ইন্টু এফ আই, একদম সেম প্রবলেম। এখানে লক্ষ্য করে দেখ, আই এর মান জিরো অ্যান্ড হচ্ছে ওয়ান বসালে জিরো চলে আসে, তাই এখানে আই ইকুয়াল টু 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 ইনফিনিটি আই ইন্টু আই মাইনাস ওয়ান ইন্টু এফ আই। এফ আই এর মান বসিয়ে দেয়, দিয়ে ক্যালকুলেট করতে থাক। তাহলে এখানে দেখ এটা পেয়ে যাবি দিস অ্যাকচুয়ালি সাম ওভার আই ইকুয়াল টু 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 ইনফিনিটি আই ইন্টু আই মাইনাস ওয়ান। এফ আই এর মান কত? এফ আই এর মান হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস মিউ ইন্টু মিউ বাই ওয়ান প্লাস মিউ হোল টু দি পাওয়ার আই। এই একই ব্যাপার ওর জন্য মিউ বাই ওয়ান প্লাস মিউ ইকুয়াল টু পি ধরে নে, দেন এটা বাইরে নিয়ে চলে আয়, ওয়ান বাই ওয়ান প্লাস মিউ থাকলো, সাম ওভার আই ইকুয়াল টু 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 ইনফিনিটি, আচ্ছা এইটা আই ইন্টু আই মাইনাস ওয়ান, এটা এটা পি টু দি পাওয়ার আই, দুটো পি ধরিস, এই সামেশনটা ভেঙে দে, তাহলে ওয়ান বাই ওয়ান প্লাস মিউ থাকলো, এই সামেশনটা ভাই আর টু ইন্টু ওয়ান ইন্টু টু ইন্টু আই এর মান হচ্ছে, আচ্ছা সরি এখানে একটা জিনিস কমন নেবো, এখানে যে পি স্কোয়ারটা কমন নিয়ে নেবো, এটা পি স্কোয়ারটা কমন নিয়ে নেবো, বুঝলি তো? পি স্কোয়ারটা কমন গেলে তোর এটা হবে এইখানে দুই করে কমন, এটা তাহলে এটা টু ইন্টু ওয়ান ইন্টু পি টু দি পাওয়ার জিরো করে থাকবে, বোঝা গেল? না আর এক লাইন করবো, এখান থেকে আরেক লাইন লিখে নে না, এখানে পি স্কোয়ার বাই ওয়ান প্লাস মিউ কমন নিয়ে নে, সাম ওভার একই কাজ, এই একইভাবে সামেশন ক্যালকুলেট করতাম, আই ইন্টু আই মাইনাস ওয়ান ইন্টু পি টু দি পাওয়ার আই মাইনাস টু, বলো পি স্কোয়ার কমন নিবি, তাহলে এখানে পি টু দি পাওয়ার জিরো। এবার যদি আই এর মান থ্রি বসাস, তাহলে থ্রি ইন্টু টু ইন্টু পি, তাহলে আবার হচ্ছে ফোর ইন্টু থ্রি ইন্টু পি স্কোয়ার প্লাস ডট 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 অ্যান্ড সো অন। এখন এইটা ক্যালকুলেট করতে হবে। আচ্ছা অলরেডি আমি একটা জিনিস ক্যালকুলেট করেছি, সেটা হচ্ছে এই জিনিসটা, এই জিনিসটা ওয়ান প্লাস টু পি প্লাস থ্রি পি স্কোয়ার প্লাস ফোর পি কিউব, মানে ওয়ান বাই ওয়ান মাইনাস পি এর হোল স্কোয়ার, মানে অলরেডি এটা আমি জানি ওয়ান প্লাস টু পি প্লাস থ্রি পি স্কোয়ার প্লাস ফোর পি কিউব প্লাস ডট ডট, এটার মান হয়ে গেছে ওয়ান বাই ওয়ান মাইনাস পি এর হোল স্কোয়ার। এটাকে আবার ডেরিভেটিভ করে দেবো উইথ রেসপেক্ট টু পি, তাহলে এটা জিরো, টু ইন্টু ওয়ান প্লাস থ্রি ইন্টু টু ইন্টু পি প্লাস ফোর ইন্টু থ্রি ইন্টু পি স্কোয়ার, আবার ডেরিভেটিভ করছি উইথ রেসপেক্ট টু পি, এটা সমান এটা ডেরিভেটিভ, এটা ডেরিভেটিভ কত আসবে? এটা মাইনাস আছে, তাহলে মাইনাস টু বাই ওয়ান মাইনাস পি হোল কিউব আসবে, আর একটা মাইনাস ওয়ান আসবে, কারণ এটা আলটিমেটলি টু বাই ওয়ান মাইনাস পি এর হোল কিউব চলে আসবে। এই ক্যালকুলেশনটা দেখ, এই ক্যালকুলেশনটা তোর এইটার মান তোর এইটা চলে আসবে, তাহলে আলটিমেটলি যদি বসিয়ে দিস, তাহলে এর মানটা তুই পেয়ে যাবি, এর মানটা এক্সপেকটেশন অফ হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, এর মানটা চলে আসবে পি স্কোয়ার বাই ওয়ান প্লাস মিউ ইন্টু এর মানটা পেলি হচ্ছে টু বাই ওয়ান মাইনাস পি এর হোল কিউব। আচ্ছা ওয়ান মাইনাস পি, ওয়ান বাই ওয়ান মাইনাস পি অলরেডি আমার বার করা ছিল ওয়ান প্লাস মিউ, আগের পেজেই আমি বার করেছি, এই যে ওয়ান বাই ওয়ান মাইনাস পি এর মান ওয়ান বাই মিউ, ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান প্লাস মিউ, এটা যদি বসিয়ে দিস আর পি এর মানও যদি বসাস, তাহলে পি স্কোয়ার মানে হচ্ছে মিউ বাই ওয়ান প্লাস মিউ এর হোল স্কোয়ার, এটা মানে ওয়ান বাই ওয়ান প্লাস মিউ থাকলো, টু বাই এইটা, এইটার মানে হচ্ছে এইটার মানে হচ্ছে ওয়ান প্লাস মিউ এর, সরি টু বাই এটা, এটা ওয়ান বাই এটা মানে ওয়ান প্লাস মিউ এর হোল কিউব উপরে যাবে, দেখ ওয়ান প্লাস মিউ এর হোল কিউব কেটে যাবে ওপর নিচে, ওয়ান প্লাস মিউ এর হোল কিউব যদি কেটে যায়, তাহলে এইখানে পড়ে থাকবে মিউ স্কোয়ার, এখানে টু, তাহলে আলটিমেটলি টোটাল ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা আসবে টু মিউ স্কোয়ার, এটা যেটা আমি পাবি হচ্ছে সেটা পেয়ে যাচ্ছি হচ্ছে টু মিউ স্কোয়ার, তাই না? এটা টু মিউ স্কোয়ার কোনটা পেলি? এইটার মান আমাকে ক্যালকুলেট করতে হবে, ভেরিয়েন্স অফ এক্স, মানে এইটা ক্যালকুলেট করতে, তাহলে এইটার মান টু মিউ স্কোয়ার, তাহলে ভেরিয়েন্স অফ এক্স কত? দেয়ারফর ভেরিয়েন্স অফ এক্স expectation of x into x minus 1 minus m into, এটা মানে ভেরিয়েন্স অফ এক্স, মানে ভেরিয়েন্স অফ এক্স মানে 2 মিউ স্কয়ার মাইনাস অফ
মিউ ইন্টু মিউ মাইনাস ওয়ান, রয়েছে 2 মিউ স্কোয়ার মাইনাস মিউ স্কোয়ার প্লাস মিউ, মানে একটা কেটে গেল, মিউ স্কোয়ার প্লাস মিউ, মিউ ইন্টু মিউ প্লাস ওয়ান, দিস ইজ দ্য ভেরিয়েন্স। দেখ ডিসক্রিট কেস হলে কঠিন হবে, তুই নিজেই বুঝতে পারছিস। ডিসক্রিট কেস আমি প্রথম থেকেই শুরু করেছি, এর আগের দিনও বলেছিলাম, ডিসক্রিট কেস হলে একটু বড় হবে, সামেশন ক্যালকুলেশন করা একটু কঠিন ইন্টিগ্রেশন ক্যালকুলেশন করার থেকে, এটাই নিয়ম, এটাই হয়, কোনো অপশন নেই, সামেশন ক্যালকুলেশন করা তুলনামূলক কঠিন হবেই। এই বোঝা যাচ্ছে ব্যাপারটা, বুঝতে পারছিস? হ্যাঁ, কর এগুলো বসে বসে।